সো ওকে ভিডিও স্টার্ট হয়ে গেছে। সো আজকের ক্লাসের টপিকটা কি এটা একটু আমি কাইন্ডলি লিখবো এখানে। সো একটু মেবি লেখাই আছে। সো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট ক্লাস ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের। সেটা কি, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা আসলে কি, হোয়াই ইউ ইউজ ওয়ার্ডপ্রেস, কেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করব, হোয়াট ইজ লোকাল সার্ভার অর লাইট সার্ভার, এই জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করব, ইন্ট্রো উইথ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কি এটা সম্পর্কে আমরা দেখব বা পরিচিত হব। দেন ডিজাইন এ ব্লগ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের কাজ। সো আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এনিওয়েজ আজকের ক্লাস টপিক হচ্ছে এই। সবাই তো বুঝতে পারছি ইনশাআল্লাহ, রাইট? সো ওকে, এই হচ্ছে আমাদের ক্লাস টপিক। সো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, আমি একটু জাস্ট সিম্পলি বর্ণনা দেই ওয়ার্ডপ্রেসটা আসলে কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যার সংক্ষেপে বলা হচ্ছে সিএমএস। ঠিক আছে, সিএমএস কে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইরকম অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, ধরেন আপনি একটা সাইট, লাইক হচ্ছে এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আপনি ঢুকেন, দেখতে এরকম আসুক, সাইটটা দেখতে এরকম, এটাকে আমরা বলি ফন্টিং। হ্যাঁ, এতদিন আমরা এরকম ফন্টিংয়ের ডিজাইন শিখছি। এখন এই সাইডে ধরেন কোনো একটা টেক্সট, কোনো একটা ইমেজ, কোনো একটা ডিজাইন, এই সমস্ত জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সেটার জন্য কি একটা অ্যাডমিন প্যানেল থাকে লাইক দিস। অ্যাডমিন, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগইন করতে হবে। লগইন করলে আমরা একটা ব্যাকএন্ড পাবো বা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ড থেকে আমরা এই যে আমাদের ফ্রন্ট এন্ডে সবকিছুকে যে কন্ট্রোল করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু? ওকে, সো এই যে আমরা ফন্টিনটাকে, ফন্টিনে ধরেন আমি এই টেক্সট, এই ইমেজ, এইগুলো মেনুগুলো আছে, এই মেনু ইচ এন্ড এভরিথিং যে আমি চেঞ্জ করতে পারতেছি কিভাবে? এই যে একটা ব্যাক অ্যাডমিন প্যানেল থাকবে যেখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করলে দেন আমরা একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ড থেকে মানে ব্যাক এন্ড পাবো। এই ব্যাক এন্ড থেকে আমরা যে ফ্রন্ট এন্ডে সবকিছু কন্ট্রোল করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাটস মিন সিএমএস। এখন ওয়ার্ল্ডের ভেতরে মোস্ট পপুলার যে সিএমএসটা হচ্ছে সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এছাড়াও আরো অনেক সিএমএস আছে, লাইক আপনার জুমলা আছে, তারপরে হচ্ছে শপিফাই আছে, তারপরে হচ্ছে ওপেন কার্ট আছে। এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে সিএমএস। এখন ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট পপুলার একটা কি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটাকে মোস্ট পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হচ্ছে। তো বেসিক্যালি কেন আসলে ওয়ার্ডপ্রেস এত পপুলার? বিকজ অফ 38 থেকে 42% ওয়েবসাইট, পুরো ওয়ার্ল্ডের 32 থেকে 42% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। এখন ওয়ার্ডপ্রেসটা আগে নরমাল একটা ব্লগার, মানে আমরা যেমন গুগলের ব্লগার যখন দেখি, হ্যাঁ, সো ব্লগ যেমন সাইট ছিল, এরকম ওয়ার্ডপ্রেসটা আগে ব্লগ হিসেবে ইউজ করতো মানুষ। বাট ডে বাই ডে ওয়ার্ডপ্রেস আপডেট করে 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 এখন এমন এক সিচুয়েশন আসছে যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো প্রকার যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবেন। বাট যেহেতু এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যারা বানাইছে তারা কিছু কিছু জায়গায় আপনাকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। সো ওই রেস্ট্রিকশন গুলো আপনাকে অবশ্যই মানতে হবে, ওর বাইরে আর কি কোনো জিনিস করা যাবে না। বাট ওয়ার্ডপ্রেস দিয়ে ম্যাক্সিমাম জিনিসগুলো করা হয়। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসটা ভাইয়া কি দিয়ে তৈরি? ওয়ার্ডপ্রেসটা অবশ্যই পিএইচপি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? পিএইচপি দ্বারা গঠিত। এবং ওয়ার্ডপ্রেস যে সিকিউরিটি সিস্টেমটা ইউজ করে এটা হচ্ছে লারাভেলের সিকিউরিটি সিস্টেমটা ইউজ করে। ক্লিয়ার? তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস কেন আমরা ইউজ করব, কিসের জন্য ইউজ করব? বিকজ অফ ধরেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন এইচটিএমএল সিএসএস দিয়ে। এখন যদি আমার এই একটা লেখা চেঞ্জ করতে হয়, ধরেন এই শার্ট, এই লেখাটা আমি চেঞ্জ করব, এটা কি আপনারা পারবেন? একটা জেনারেল পারসন পারবে? পারবে না। কিন্তু তার জন্য কি হবে? তাকে কোড করতে হবে। যদি আপনি এইচটিএমএল সিএসএস দ্বারা করেন, বুটস্ট্র্যাপ দিয়ে করেন, তাকে কোড জানতে হবে, তারপরে না সেটা চেঞ্জ করতে পারবে। বাট এখন ধরেন যারা নরমাল পারসন, ধরেন কোনো কোডের এক্সপিরিয়েন্স নাই, তাদের জন্য ওয়ার্ডপ্রেসটা এমন সিস্টেম করছে, তারা একটু ঘাটাঘাটি করলেই এই যে নামগুলো আছে, এই যে ইমেজগুলো আছে, এই জিনিসগুলো আছে, এগুলো তারা চেঞ্জ করতে
পারবে। এই সুবিধাটা ওয়ার্ডপ্রেস দিচ্ছে। দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেসটা খুবই পপুলার। এবং কেন আমরা ইউজ করব, আরো একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা যদি fiverr.com এ চলে যাই, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, fiverr.com এ চলে গেলে আমরা প্রথমেই ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই আমরা সেকেন্ড যে ট্যাগটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তার মানে হচ্ছে এই মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়। এখন বেসিক্যালি আমরা ওয়েব ডিজাইনার ডেভেলপার, আমাদের সবচেয়ে কাজের চাহিদা বেশি, বিকজ অফ দেখেন এই ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এগুলোই কিন্তু আগে আছে, তাই না, ফার্স্টে আছে। সো মার্কেট প্লেসে 68% ওয়ার্ক আসেই হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর। যে কোনো মার্কেট প্লেসে 60 থেকে 68% কাজগুলো পোস্ট হয় বা জবগুলো পোস্ট হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন রিলেটেড। দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেসটা আমাদের খুবই 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 জরুরি এবং খুবই আমরা ইউজ করব। সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম? গ্রেট। তাহলে ওয়ার্ডপ্রেস লিখে যদি আমি গুগলে একটা সার্চ করি, ওয়ার্ডপ্রেস লিখে যদি আমরা গুগলে একটা সার্চ করি, সার্চ করলে আমরা দুইটা সাইট পাবো, একটা হচ্ছে wordpress.org আর একটা হচ্ছে wordpress.com। সো আমরা wordpress.com এ যদি একটু ক্লিক করি এবং যদি wordpress.org তে ক্লিক করি, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে আপনি wordpress.com এ অ্যাজ লাইক গুগলে যেমন ব্লগার আছে, ব্লগে যেমন ব্লগের সাইট ক্রিয়েট করেন, সেই রকম wordpress.com এ গিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন। বাট এইখানে গিয়ে আপনি কিন্তু সব কিছু বানাইতে পারবেন না, কিছু রেস্ট্রিকশন আছে এই জায়গায়, যেহেতু ফ্রি। সো এটা হচ্ছে আপনাকে এখানে এসে আপনি ব্লগের মতন, ব্লগারের মতন আপনি সাইট বানাইতে পারতেছেন। এটা হচ্ছে wordpress.com। আচ্ছা, কি বলছে? ওয়েলকাম টু ওয়ার্ল্ড মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডার, 43% ওয়েবসাইট বিল্ড অন ওয়ার্ডপ্রেস, মোর ব্লগার্স, স্মল বিজনেস এন্ড Fortune 500 companies use WordPress than all other option combined. Join the millions of people that call WordPress.com home. তো আমরা কি বুঝলাম? ওয়ার্ডপ্রেস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে ওয়ার্ল্ডের 43% ওয়েবসাইট আমাদের ওয়ার্ডপ্রেসে এই ফ্রেমওয়ার্কটা দ্বারা বা এই সিএমএসটা দ্বারা গঠিত। তো এটা আমরা এখানে বুঝলাম যে আপনি ব্লগার ওয়েবসাইট বলেন, স্মল বিজনেস ওয়েবসাইট বলেন, মানে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন, সেটা এখানে বলে দিচ্ছে। এখন আমরা এই .com এ আসলে যাব না। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটা একটা কি ফ্রি রিসোর্স অফ সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আপনাকে যেহেতু ফ্রি দিছে, ফ্রি আপনাকে কিছু সুবিধা দিচ্ছে, দ্যাটস ওয়াই তারা এখানে একটা wordpress.org নামে একটা সাইট আছে, এইখানে গেলে আপনি সুন্দর মতন ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এবং তারা এখানেও বলছে দ্য সফটওয়্যার পাওয়ার্স ওভার 33% অফ ওয়েব, মানে হচ্ছে সারা ওয়ার্ল্ডে 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি, এটা তারা এখানে বলছে। এখন ওয়ার্ডপ্রেস ইউজ করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা একটু দেখে আসি। ওয়ার্ডপ্রেস, আপনি যদি ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করতে চান, অবশ্যই আপনার একটা সার্ভার লাগবে। দ্যাটস মিন এখানে বলছে ওয়ার্ডপ্রেস হোস্টিং আর ডোমেইন হোস্টিং, এই দুটো আপনাকে অবশ্যই লাগবে। সো সার্ভার মানে ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন হোস্টিং কি এটা কি আমরা জানি সবাই? ডোমেইন হোস্টিং কি এটা কি আমরা সবাই জানি? আমি বলছিলাম ছোটবেলায়, মনে হয় ছোটবেলায় বলছিলাম ডোমেইন হোস্টিং কি, এটা আপনাদেরকে বলছি। আচ্ছা, সো এখন আমাদের অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে, ডোমেইন হোস্টিং অবশ্যই আমাদের লাগবে। যেহেতু আজকে আমাদের কাছে এখন ডোমেইন হোস্টিং নাই, সেহেতু আমরা আমাদের এই কম্পিউটারকে, আমাদের যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে পরিণত করব। ভাই লোকাল সার্ভারটা কি আর ডোমেইন হোস্টিং বা লাইভ সার্ভারের জিনিসটা কি? লোকাল সার্ভার হচ্ছে এইখানে আপনি ডিজাইন করবেন, ডেভেলপ করবেন, আপনি দেখতে পারবেন, কিন্তু আমরা যেমন মানুষটা এরকম লিংক দিলে মানুষ ক্লিক করে ওপেন করে দেখতে পারে, বাট আপনার লোকাল সার্ভারের লিংক যদি কাউরে দেন সে দেখতে পারবে না, তার কিচ্ছু আসবে না, এরর আসবে। জাস্ট ওইটা আপনি আপনার পিসিতে দেখতে পারবেন এবং আপনি জাস্ট সিম্পলি কাজ করে রাখতে পারবেন, ঠিক আছে? কাউকে লাইভ শো করতে পারবেন না। এটা আপনার প্র্যাকটিসের জন্য আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লোকাল সার্ভার। বাট আমাদের অবভিয়াসলি আমাদের লাইভ একটা সার্ভার লাগবে। এখন এইটাও আমি একটু পরে আসতেছি। এখন বেসিক্যালি আমি বুঝে আসলে wordpress.org তে কি কি বলছে। দেখেন, ওয়ার্ডপ্রেস আপনার যদি ইউজ করতে চান, তারা রিকমেন্ড করছে এটা একটা সার্ভার কোম্পানি। যাই হোক, এটা বাদ, আরো অনেক বাংলাদেশে আমাদের সার্ভার আছে, সেগুলো ইউজ করতে পারেন। কারো যদি নিড হয় সার্ভারের, ইউ ক্যান নক মি, আমাকেও নক দিতে পারেন। আমি যেখান থেকে ইউজ করতেছি সেখান থেকেও আপনারা জিনিসগুলো নিতে পারেন। সো এইটা ব্যাপারে আমরা ক্লাস শেষে কথা বলবো, সার্ভার রিলেটেড বিষয়গুলোতে। তা এখন এখানে আসি, কি বলছে
ফার্স্ট অফ অল আপনাকে ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে ডাউনলোড করে দিতে হবে। দেখেন ফ্রি আপনাকে একটা তারা সিএমএস প্ল্যাটফর্ম দিচ্ছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে wordpress.org। ক্লিয়ার? আরো কি বুঝতে পারছেন না বোঝেন নাই? বুঝতে পারছেন। তাহলে এখন আমি জিনিসটা করব, আমরা বুঝলাম যে কেন আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব, ওয়ার্ডপ্রেসটা কি, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝলাম। এখন আমি যে জিনিসটা দেখবো যে হোয়াট ইজ লোকাল সার্ভার অর লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার তো আপনারা জানেনই লাইভ সার্ভারটা কি, আর লোকাল সার্ভারটা কি সেটাও আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। তো লোকাল সার্ভারের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব। আমরা গুগলে গিয়ে এটার নাম দিয়ে সার্চ দেব, সার্চ দিয়ে বলবো XAMPP জ্যাম, XAMPP জ্যাম, এইটা লিখে একটা সার্চ দেব, এইরকম আইকন। এখানে গিয়ে আমরা ডাইরেক্টলি ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন আসবে। আমরা এখানে লেটেস্ট PHP ভার্সনটা নেব, লাইক হচ্ছে SHA-1, এই যে 161 মেগাবাইট 64 বিট। আমরা জাস্ট সিম্পলি যদি এখানে ক্লিক করি কি হবে, আমাদের একটা জিপ ফাইল এরকম ডাউনলোড হওয়া শুরু করে দিবে। সো আমরা বেসিক্যালি এরকম জিপ ফাইলটাকে ডাউনলোড করব। জিপ ফাইলে ডাউনলোড হওয়ার পরে আমরা কি ডাবল ক্লিক করার পরে একটা পপআপ আসবে, পপআপটাকে ওকে করব। দেন আমরা নেক্সট করে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল দিয়ে দেব। আপনারা অবশ্যই সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে এটা জানেন, ঠিক না ভাই? জানেন তো। লোকাল হোস্ট বা আপনার এই জ্যামস যখন আপনার ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের স্টার্ট বাটনে ক্লিক করব। আমাদের পিসির স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা একটু প্রোগ্রামসে চলে যাব। এই যে এরকম আপনাদের হয়তো বা ইনস্টল করার সাথে সাথে এখানে একটা আইকন আসবে, বাট কারো যদি না আসে সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করলে এই যে জ্যাম লেখা আছে, এখানে এসে এই জ্যাম কন্ট্রোল প্যানেল এরকম একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের এইরকম একটা অপশন আসবে। দেখেন, দেখতে এরকম একটা জিনিস আসবে, আসুক, এই যে এই একটা জিনিস আসবে, এই জিনিসটা আমাদের আসবে। এনিওয়েজ, এখন সামহাউ যদি কারো এইখানেও ওই জিনিসটা না থাকে, ধরেন আপনি ইনস্টল করছেন আপনার এইখানে এই জিনিসটা নাই, তখন কি করবেন? মাই কম্পিউটারে চলে যাবেন। মাই কম্পিউটারে চলে গিয়ে সি ড্রাইভের ভিতরে ঢুকে যাবেন। কার ভিতরে? এই যে সি ড্রাইভের ভিতরে ঢুকে যাবেন। সি ড্রাইভের ভিতরে ঢুকলে এখানে দেখবেন XAMPP নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢুকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে লেখা দেখবেন jamcontrol.exe, এটাতে ডাবল ক্লিক করবেন। এই ডাবল ক্লিক করলেও এই সেম জিনিসটাই আপনার ওপেন হয়ে যাবে। যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? গ্রেট, সুপার। এবার তাহলে নেক্সট স্টেপে চলে যাব। আমরা ধরেন জ্যামটা ইনস্টল করছি, করার পরপরই আমরা কি করব? স্টার্ট, এই অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটাকে আমরা কি করব? স্টার্ট করে নেব। এটাকে মাইএসকিউএলটাকেও আমরা স্টার্ট করে নেব। এই অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো আমাদের অলওয়েজ কি থাকবে? স্টার্ট থাকবে। স্টার্ট করলে কি হবে? আপনার এরকম সবুজ বাতি জ্বলে থাকবে। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন না বোঝেন নাই? ওকে, এখন আমরা আসব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি। কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি এটা আমরা এখন দেখব। এতক্ষণ ধরে যতটুকু বলছি ততটুকু কি সবাই বুঝছেন? আবারও বলতেছি, গ্রেট। এবার ছোটবেলার একটা কাজ করবেন, ধরেন আমি এটা কেটে দিলাম, সব কেটে দেবো, এগুলোকেও কেটে দেবো, এগুলো আর লাগবে না, এইটাও লাগবে। এবার এখানে এসে আমি কি করব? এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, কি লিখলাম? wordpress.org, এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার এরকম অপশনটা চলে আসবে। এবার এই ডাউনলোডে গিয়ে একটা ক্লিক করব। ক্লিক করে দিলে কি হবে? আমার এরকম একটা জিপ ফাইল 15.7 মেগাবাইটের একটা জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। সো ওকে, ডাউনলোড হয়ে যাক, এটা ডাউনলোড হতে থাক। এ ফাঁকে আমরা কি করব? প্লাস সাইনে একটা ক্লিক করব, এই প্লাস সাইনে করে এবার নতুন একটা ট্যাব নিলাম, আচ্ছা নিয়ে রাখলাম। এবার একটু কাজ করি। সো আমরা এই যে ছোটবেলায় ধরেন মাই কম্পিউটারে ঢুকলাম, ডেস্কটপে, সরি দিস পিসি, এখানে ঢুকলাম। ঢোকার পরে কই ঢুকছিলাম? সি ড্রাইভে ঢুকছিলাম। এখানে ঢুকলাম, XAMPP লেখা যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে দেখেন htdocs নামের একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে ওপেন করব। এর ভেতরে যে জিনিসগুলো আছে সব থাকবে, কোনো কিছু ডিলিট করবেন না। আমার হচ্ছে এগুলো প্রজেক্ট, এই যে এটা এগুলো সব হচ্ছে আমাদের একটা করে প্রজেক্ট। হ্যাঁ, এই যেগুলো প্রজেক্ট। সো আপনাদের এত কিছু থাকবে না, আপনাদের হয়তো বা কিছু কম সংখ্যক জিনিস থাকবে, বাট এইখানে একটা ফাইল আমরা ডিলিট করব না। এবার এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। এবার ফোল্ডার ক্রিয়েট করে বললাম SSB 397 WP or 397 BLOG ব্লগ,
আচ্ছা ব্লগ না দিয়ে ডব্লিউপি বলি, ডব্লিউপি ব্লগ এটা দিয়ে দিলাম। সো এইটা দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। কি করলাম? ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটা কোনটা? এই যে এইটা। এই ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এই ফোল্ডারটাকে আমি ওপেন করে রেখে দিলাম। এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই যারা যারা আছি? সবাই কি বুঝতে পারছি? একটু রেসপন্স করবেন। ওকে, এবার যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছিলাম, ছোটবেলায় কি করছিলাম? যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছিলাম। তো ধরেন আমার ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছিলাম, এইটাকে কি করলাম? কপি করলাম। এই জিপ ফাইলটাকে কপি করব, করে বড়বেলায় আমরা যে ফোল্ডারটাকে রাখছিলাম, এই যে এইটা আমরা যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম এই ডক্সের ভিতরে, এখানে সেটাকে পেস্ট করে দেব। আমি দেখাচ্ছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি লোকাল সার্ভারে জ্যাম্পে। এবার আমি এখানে রাইট বাটনে ক্লিক করে সুন্দর মতন বললাম হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার এটা বলে দিলাম। আমার ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে, হোক, একটু ওয়েট করব। হয়ে গেল আমার এক্সট্রাক্ট। এরপর আমরা জিপ ফাইলটাকে বলবো আল্লাহ হাফেজ, মানে ডিলিট। এবার এই ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটাকে ডাবল ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে, সব পিএইচপি লেখা, দেখেন এই যে পিএইচপি পিএইচপি। সো এই ফাইল এন্ড ফোল্ডার সবগুলোকেই সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এক্স করে কাট করব, করে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ছিল এর বাইরে সেটাকে এইভাবে এখানে পেস্ট করে দেব। দিলাম পেস্ট করে। আচ্ছা, পেস্ট হওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেসটা এখন ফাঁকা ফোল্ডার, এই ফাঁকা ফোল্ডার ওয়ার্ডপ্রেসটাকে আমরা আস্তে করে ডিলিট করে দেব। হয়ে গেল। এই যে যতটুকু কাজ করছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? সুপার। এবারে যে নতুন একটা উইন্ডো খুলছিলাম আমাদের এই যে জ্যাম্পের, যখন আমরা অ্যাপাচি আর মাইএসকিউএলটাকে অন করছি, করার পরে আমরা এবার এখানে আসছি, বলবো লোকাল হোস্ট, লোকাল হোস্ট এইভাবে বলবো LOCALHOST, লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin admin, লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin, এটা লেখা একটা ইন্টারফেস করব। এবার আমরা কি করব? একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য কি করব? লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin এইটা লিখে আমরা একটা ইন্টারফেস করব। এতটুকু কি বুঝতে পারছেন ভাইজানেরা? ওকে, সো আমাদের এইটা ওপেন হতে একটু সময় নিবে। এই যে সময় নিচ্ছে, এই যে চলে আসছে, দেখেন এই যে চলে আসলো। এবার আমি যেভাবে কাজ করব সেম ভাবে বাসায় কাজ করবেন। বাসায় খবরদার পাকনামো করবেন না, পাকনামো করলে কিন্তু ধরা খাবেন, পরে কিন্তু আবার আমাকে নক দিতে হবে যে ভাইয়া আমার তো হচ্ছে না, তখন কিন্তু সমস্যা। আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ করবেন। এবার সিম্পলি আমি নিউ এ এখানে এসে একটা ক্লিক করলাম, এই নিউ এখানে একটা ক্লিক করব। এই নিউ এ ক্লিক করা মানে আমরা একটা ডাটাবেস ওপেন করতেছি, একটা কি ডাটাবেস ক্রিয়েট করতেছি। সো আমি এখানে এসে ডাটাবেস নামটা দিলাম, আপনাদের ডাটাবেসের নামটা হবে SSB 397 WPBLOG ব্লক, মানে যে নামে আমি এখানে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেই নামে আমি একটা ডাটাবেসের নাম এখানে নিয়ে নিলাম। এটা দেওয়ার পরে আমি এইখানে এসে এত কিছু কি আছে না আছে এগুলো বোঝার দরকার নাই, সিম্পলি এখানে এসে বলবো কোলেশন। কি বলবো? কোলেশন। এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট সিম্পলি বলবো ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করলেই দেখবেন যে এইখানে একটা আপনার নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। নাম কি? SSB 397 WP ব্লক। এতটুকু কি বুঝতে পারছি ভাইজানেরা? সুন্দর। এবার তাহলে নেক্সট স্টেপে যাই। এবার নতুন একটা ট্যাব খুলবেন এইভাবে, খুলে এখানে বলবেন লোকাল হোস্ট স্ল্যাশ, আপনাদের এই যে ফোল্ডারটার নাম কি ছিল? SSB 397 WPBLOG ব্লক, এই নাম ছিল। এটা দিয়ে একটা আস্তে করে ইন্টার মারে দিবেন এইভাবে। ইন্টার দেওয়ার পরপরই আপনার এখানে একটা সুন্দর করে একটা জিনিস আসবে। দেখেন কি জিনিস আসে, আমি একটু দেখি, চুপচাপ দেখি, দেখি তো কি আসে। আল্লাহু আকবার। বাহ, কি সুন্দর বলছে ওয়ার্ডপ্রেস সেটআপ কনফিগারেশন, মানে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপে আমরা চলে আসছি। তো এইখানে এসে
কারো যদি উর্দু বাংলা ইংলিশ পছন্দ হয় না হয়, যদি উর্দু বাংলা ইংলিশ হয় সেগুলো আবার দিয়েন না, আপাতত ইংলিশ আছে ইউনাইটেড স্টেটস এটাই রাখবেন, রেখে এবার এখানে বলবেন কন্টিনিউ। ঠিক আছে, এতটুক পর্যন্ত কি বুঝতে পারছি ভাইজানেরা? এটা কিন্তু আর দ্বিতীয়বার দেখার কোনো অপশন নাই, একবারে সই। এই জন্য খুব মনোযোগ দেন, পরে যদি বলেন ভাই বুঝিনি আরেকবার দেখান, তখন বলবো ভাইয়া আমি এক্সট্রিমলি সরি, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, এইভাবে বলতে আমি বাধ্য হব, কারণ এটা দ্বিতীয়বার দেখার কোনো অপশন নাই। বোঝা গেছে কি? যতটুকু দেখালাম ততটুকু। এই জন্য একদম খুব সুন্দর করে স্ক্রিনে মনোযোগ দেন। এবার এখানে কি বললো যে তোমাকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড we need to information on the database, you will need to know the following items before proceeding। তো কি কি আছে এখানে? ডাটাবেস নামটা কি, ডাটাবেস ইউজার নেমটা কি, ডাটাবেস পাসওয়ার্ড কি, ডাটাবেস হোস্ট কি, টেবিল প্রিফিক্স কি। এখন দেখেন ডাটাবেসের নামটা কি আমরা জানি না, এই ডাটাবেসের নামটা একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, এটার নাম দিছিলাম, সেই নামটা হচ্ছে এইটা। আর ডাটাবেসের প্রত্যেকটা ডাটাবেস যখন আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করছি, প্রত্যেকটা ডাটাবেসের একটা কি ডিফল্ট ইউজার নেম থাকে, এটার নাম হচ্ছে রুট। এটার নাম কি? রুট। আমি একটু লিখে দেই, প্রত্যেকটা ডাটাবেসের ইউজার নেম কি? রুট, এই রুট থাকে। আচ্ছা, এবার আসলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড ফিল্ডটাকে আমরা রাখবো ফাঁকা, কিচ্ছু রাখবো না। ডাটাবেস হোস্ট নেমটা কি? ডাটাবেস হোস্ট নেম অলওয়েজ থাকবে লোকাল হোস্ট, অলওয়েজ কি থাকবে? লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স কি? টেবিল প্রিফিক্স অলওয়েজ এইভাবে থাকে, আন্ডারস্কোর ডব্লিউপি দেওয়া থাকে, চাইলে এটা রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, বাট আমরা এটাই রাখবো। এতটুকু কি বুঝতে পারছেন ভাইজানেরা, আপুরা? গ্রেট। এবার তাহলে এখানে এসে বললাম লেটস গো। এবার ডাটাবেসের নামটা কি? ছোটবেলায় আমরা এখানে ডাটাবেসের নামটা কি যদি কেউ ভুলে যায়, এই যে এখানে আমাদের আছে ডাটাবেসের নামটা, তাই না? সো আমি ভুলিনি, আমার নামটা মনে আছে, এসএসবি 397 ডব্লিউপি বিএলওজি ব্লক। এখন বাই চান্স যদি কেউ এখানে এসএসবিটা বড় হাতের দেন, কাজ কিন্তু করবে না। সো সিরিয়াসলি এই নামটা যেভাবে আছে সেম ভাবেই রাখবেন। এই কথাটা কি বুঝতে পারছেন? এবার এটা দিলাম। এবার ইউজার নেমটা কি হবে ভাইয়া? আপনি বলছিলেন রুট। পাসওয়ার্ডটা কি হবে ভাইয়া? ফাঁকা। এই যে ডাটাবেস হোস্ট নেম লোকাল হোস্ট এখানে দিয়েই দিছে, টেবিল প্রিফিক্স এখানে দিয়েই দিছে, এইটা আমাদের ডান। এবার বলবো সাবমিট। কি লিখছে? অলরাইট স্পার্কি, you made it through this part of installation. WordPress can now communicate with your database. If you are ready, time now to run the installations. এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে। এবার এসে আপনার সাইটের নামটা কি হবে? আমি বললাম এসএসবি 397 বিএলওজি ব্লক WBSITE। এখন আমি বড় হাতের দিছি জন্য আপনাদের বড় হাতে দিতে হবে এর কোনো মানে নাই, আপনারা ছোট হাতে দিতে পারেন। এবার ইউজার নেম, আমরা যে এই দেখলাম এখানে লগইন করার জন্য একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড লাগে, মানে অ্যাডমিনের একটা ইউজার নেম অথবা পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস লাগে, সেটা কি দেব? এখানে একটা নাম দিলেন, সাপোজ নাম দিলাম ADMIN অ্যাডমিন। পাসওয়ার্ড এখানে একটা দেওয়া থাকে, এগুলোকে রাখবো না, আপনারা চাইলে দেখাই দিই, দেখার সম্ভাবনা নাই। 1 2 3 4 5 6 এইভাবে অনেকে দেন, তো আমি এইভাবে দেবো ADMIN অ্যাডমিন 2021, এটা বলে দিলাম, স্টার বললাম আর হ্যাশ বললাম, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবার একটা মেল আইডি চাবে, দেন একটা মেল আইডি। যদি আমরা সার্ভারে করি তখন আমরা এটাকে টিকমার্ক করব, যদি আমরা সার্ভারে না করি এটাকে আমরা টিকমার্ক দেওয়ার দরকার নাই। মানে আমরা যদি লোকাল সার্ভারে করে লাইভ সার্ভারে করি তখন আমরা এটাকে টিকমার্ক দেব, আর যদি না করি লোকাল সার্ভারে করি তখন আমরা এটা ফাঁকা রাখলেও সমস্যা নাই। এবার এই যে ইউজার নেম আর এই যে পাসওয়ার্ড দিছি এটা দিয়ে কিন্তু আমাকে লগইন করতে হবে। সাপোজ আপনি যদি পাসওয়ার্ড ইউজার নেম ভুলে যান তখন কিন্তু ঝামেলা। সো এই দুটাকে একটু মনে রাখবেন, যখন ইউজার নেম পাসওয়ার্ড লিখবেন সুন্দর মতন কি করবেন, এই যে এই লিংকটা আছে লিংকটাকে কপি করবেন। ধরেন আপনার মনে থাকে না, মনে না থাকার রোগ আপনার, সেক্ষেত্রে এইভাবে দিবেন যে এই ইউজার বলবেন ADMIN অ্যাডমিন, পাঁচটা লিখে রাখবেন যে ADMIN 2021 স্টার হ্যাশ, এটা বলে এইভাবে লিখে একটা সেভ দিবেন, তাহলে আপনার জিনিসটা মাথায় থাকলো।
এবার এখানে এসে সুন্দর মতন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। আমাদের সুন্দর মতন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম ততটুকু? ওকে, গ্রেট। খালি 3 জন না 4 জন বুঝছেন, আর কেউ বোঝেন নাই? রেসপন্স করেন, আদারওয়াইজ একটু পরে দেখবেন আমি এই জায়গায় চলে আসছি, এসে দেখে যখন দেখবো যে কে কে রেসপন্স করেন নাই তাকে এইখানে এইভাবে ধরবো, এইভাবে ধরে বলবো রিমুভ ফ্রম দ্য মিটিং। বুঝতে পারছেন? আমি কিন্তু ভালো লোক, আপনারা জানেন। আচ্ছা, সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট। এবার আমরা এখানে লগইন নামে একটা বাটন আসছে, এই বাটনে প্রেস করে দেব। আমাদের এইভাবে আসলো। তো ছোটবেলায় আমরা কি লিখছিলাম যে এইখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছিলাম, সেই ইউজার নেমটা এখানে দিলাম আর পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। সো ADMIN 2021 স্টার হ্যাশ এই বলে একটা ইন্টারপ্রেস করলাম, আর খুব সুন্দর করে একটা ম্যাজিক আসবে। ম্যাজিকটা কেমন দেখি তো। সুন্দর করে আমরা ড্যাশবোর্ডে ঢুকে যাব ওয়ার্ডপ্রেসের। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মানে ব্যাকএন্ড। এবার যদি আমরা দেখি আমাদের সাইটটা দেখতে কেমন হইলো, এইখানে ক্লিক ধরবো, এই যে মাউসটাকে ধরলে এইভাবে আসবে। এবার ভিজিট সাইটের এখানে রাইট বাটনে ক্লিক করে বলবো ওপেন লিংক ইন নিউ ট্যাব। আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন ফন্টিন্ডে, আমাদের ওয়েবসাইটে ফন্টিনটা দেখতে এরকম হবে। বুঝতে পারছেন কি সবাই? এখন এখানে আসি। ওয়ার্ডপ্রেসটা মূলত দুইটা উপকরণ নিয়ে গঠিত। কয়টা উপকরণ নিয়ে গঠিত? ওয়ার্ডপ্রেসটা মূলত কয়টা উপকরণ নিয়ে গঠিত, মানে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর দুইটা জিনিস মাস্ট লাগবে। দুইটা জিনিস মাস্ট লাগবেই। সে দুইটা কি? একটা হচ্ছে থিম, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। থিম প্লাগইন, থিম প্লাগইন, এই দুটো লাগবে। তো থিমটা কি ভাইয়া? থিম হচ্ছে ভেরিয়াস টাইপের ওয়েবসাইট অনেকেই ডিজাইন করে রাখছে, হ্যাঁ, ওগুলোকে বলা হচ্ছে থিম। প্লাগইন কি? ওই যে ছোটবেলায় আপনারা প্লাগইনের ক্লাস করছেন না, HTML এ ক্লাস করছেন না, প্লাগইনের পোর্টফোলিও প্লাগইন, তারপর পার্টিকেল জেএস, আউল কেরুসল, এইরকম ওয়ার্ডপ্রেসেও প্লাগইন আছে। 80,000 প্লাস ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, 80,000 প্লাস। আমি তো অভিগুল বাড়ি তো নয়, না হলে 200-300টা বা 400-500 বা 1000 ইউজ করছি। তো এই জন্য ওয়ার্ডপ্রেসটাকে এত পপুলার যে এত ফ্রি রিসোর্স এখানে আছে, দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেস এত পপুলার। ক্লিয়ার? সো 80,000 প্লাগইন এর নাম আমি তো অভিগুল বাড়ি তো নিজেও জানি না, তো আমি হয়তো বা 1000-2000 এর নাম জানি। সো এই হচ্ছে ব্যাপার। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ইনশাআল্লাহ দেখানো হবে আপনাদেরকে, সমস্যা নেই। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তাহলে আমাদের কি করতে হবে? একটা থিম চুজ করতে হবে ফার্স্ট আমাদের কাজ। তো থিম চুজ করার আগ দিয়ে আপনাদেরকে একটু ড্যাশবোর্ডের সাথে পরিচয় করে দিয়েছি। এই যে ড্যাশবোর্ড, এটার সাথে একটু পরিচয় করে দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু আছে, এই জিনিসগুলো আসলে কি? প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ড। কোনো যদি আপনার এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপডেট নেয়, সো সেই প্লাগইন আর থিম আপডেট নিলে সেই আপডেটের নিউজগুলো এখানে চলে আসবে। সো আপডেট চাইলে আপডেট দেবো না আমরা, যেমনি আছে অমনি রাখে দেবো। যখন প্রয়োজন হবে দেবো, প্রয়োজন হবে না দেওয়ার দরকার নাই। এনিওয়েজ, পোস্ট। পোস্ট মানে কি? আমরা ছোটবেলায় যত রকমের ব্লগ দেখছি, ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্টের জন্য সবকিছু আমরা এখানে এসে পোস্টে ক্লিক করবো। এটা একটু পরে আমি জিনিসটা বোঝাবো আপনাদেরকে, এই জিনিসগুলো আসলে কি। তারপরেও জেনে রাখি, পোস্টের মাধ্যমে এই পোস্ট লিংকে এখানে গিয়ে আমি কি করতে পারি? পোস্ট করতে পারি কোনো কিছু। মিডিয়া মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ধরনের মিডিয়া আছে, মিডিয়া বলতে কি কি? পিকচার, তারপরে হচ্ছে বা ইমেজেস বা ভিডিও, অডিও, ফাইল, হ্যাঁ, যা আছে সব কিছু আপনার এই মিডিয়ার ভেতরে থাকবে। আপনি চাইলে অ্যাড নিউ করে মিডিয়া অ্যাড করতে পারেন। আপনার লাইব্রেরিতে গেলে আপনার ওয়েবসাইটে যত মিডিয়া আছে সবগুলোকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, পেজেস। পেজেস মানে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করতে পারি, সেটার জন্য হচ্ছে পেজেস। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট আমরা পেজেসে গিয়ে অল পেজেসে ক্লিক করলে বাই ডিফল্ট আমাদের দুইটা পেজ থাকবে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। এই দুটো পেজ আলটিমেটলি থাকবে, করা থাকবে। কমেন্টসটা কি? ছোটবেলায় আপনি যখন এখানে গেছেন, এখানে আপনার কমেন্টস, আপনি যদি এখানে ক্লিক করেন হ্যালো ওয়ার্ল্ডটাকে ক্লিক করলে আপনি এখানে লেখা দেখবেন যে কমেন্টস করো। এই যে কমেন্টস, এখানে কেউ কমেন্টস করলে সেই কমেন্টস গুলো আমরা যেন দেখতে পারি, তার জন্য এটা হচ্ছে কমেন্টস। অ্যাডমিন চাইলে অ্যাপ্রুভ করতে পারে, অ্যাডমিন চাইলে ডিলিট করতে পারে, অ্যাডমিন চাইলে
সাইডে শো করতে পারে, তার জন্য আপনার এই যে কমেন্টসটা গঠিত। অ্যাপিয়ারেন্স কি মোস্ট ইম্পর্টেন্ট থিংস। অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডপ্রেসের থিম চুজ করতে পারি, আপলোড করতে পারি, ডিলিট করতে পারি। ওই থিমটাকে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজেশনে গিয়ে কাস্টমাইজ করতে পারি। কিছু উইজেট আছে, উইজেট গুলো কি ছোটবেলায় আপনারা এইখানে যদি খেয়াল করেন একটু, আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এইখানে এই যে এইটা রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমার্স, এগুলোকে বলা হচ্ছে উইজেট। অনেক সময় দেখবেন রাইট সাইডে আছে, অনেক সময় দেখবেন লেফট সাইডে আছে, এগুলোকে বলা হচ্ছে উইজেট। সেই উইজেটের জন্য আমরা এইখানে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে ওই জিনিসগুলো করতে পারি। মেনুসটা কি, এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করতে পারি। পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কোনো পিকচার কালার দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যেতে পারি। থিম এডিটর মানে হচ্ছে আমাদের এইখানে ছোটবেলায় অনেকগুলো কোড দেখছিলাম, কোথায় দেখছিলাম ভাই, এই যে এখানে পিএইচপি কোড দেখছিলাম, এই জিনিসগুলোকে যেন আমরা এখানে এডিট করতে পারি, তার জন্য আমাদের এখানে আছে থিম এডিটর। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু গ্রেট। আমরা এগুলোর সাথে ইউজ টু হব প্র্যাকটিস করতে করতে, সমস্যা নাই। আপাতত জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন দিচ্ছি। প্লাগইনস কি, ওই যে ছোটবেলায় অনেকগুলো প্লাগইনস আমরা ইউজ করছিলাম, আউল, কেরুসল, স্লিক স্লাইডার, সুইপার, এরকম ওয়ার্ডপ্রেসে ৮০,০০০ প্লাগইন আছে। সেই প্লাগইন গুলোকে ইনস্টল করার জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ এ গিয়ে ইনস্টল করতে পারি। ইনস্টল করা প্লাগইন গুলোকে আমরা চাইলে ডিলিট করার জন্য এই ইনস্টলেড প্লাগইন থেকে ডিলিট করতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। বাই ডিফল্ট আমাদের এখানে দুইটা প্লাগইন আসবে এরকম, একটা হচ্ছে এনটিএস স্প্যাম আর একটা হচ্ছে হ্যালো ডলি, এই দুটো থাকবে, বাট এগুলো অ্যাক্টিভ করা থাকে না। সো এই হচ্ছে অবস্থা, আমাদের এইভাবে দুটো প্লাগইন থাকবে। দ্যাটস ইট। এবার এগুলো আমরা ইউজ টু হবো, একটু পরে এই প্লাগইন আর অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করব, পোস্ট নিয়ে কাজ করব। সো আপাতত বুঝলাম প্লাগইন থেকে প্লাগইন অ্যাড করতে পারি আর অ্যাপিয়ারেন্স থেকে থিমসটাকে আমরা অ্যাড করতে পারি, এটা মনে রাখলেই হবে। হোয়াট ইজ ইউজার? আপনি ওয়ার্ডপ্রেসে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারেন। আমরা ছোটবেলায় একটা ইউজার আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে, সেই ইউজারটা কি, আমরা ইউজারে গিয়ে যখন অল ইউজারসে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের একজন ইউজার অলরেডি আছে, সেটাকে যেটা দিয়ে আমরা লগইন করলাম একটু আগেই। সো আমি এডিটে গেলাম, ধরেন আপনি আপনার এই ওয়েবসাইটের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন। সো আপনি চাইলে পাসওয়ার্ড, কালার সব চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে গিয়ে আপনি বললেন এই যে এই কালারগুলো চেঞ্জ করবেন, এই কালারটা দিলে এইরকম আসবে, যদি এই কালার দেন তাহলে আপনার এরকম লাগবে, যদি এইটা দেন এরকম লাগবে দেখতে, কফি দিলে এরকম লাগবে, এটা দিলে এরকম লাগবে, এটা দিলে এরকম দেখতে লাগবে, এটা দিলে এরকম দেখতে লাগবে, এটা দিলে এরকম দেখতে লাগবে। তা আমি ডিফল্টটাই রেখে দেব। সো এগুলো হচ্ছে চেঞ্জিং, এটা তো বুঝলেন। এরপর হচ্ছে দেখেন ইউজার নেম কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না। তারপর ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, নিক নেমটা কি হবে সেটা দিতে পারেন। ডিসপ্লে নেম মানে হচ্ছে এইখানে যে ডিসপ্লে নামটা দেখাবে সেটা কি, সেটা এখানে চেঞ্জ করতে পারেন। আপনার ইমেলটা আপনি এখানে দিতে পারেন, ইমেলটা চেঞ্জ করতে পারেন। আর তারপর আপনার সম্পর্কে কিছু বায়োগ্রাফি দিতে পারেন, চাইলে ২-৪টা প্রোফাইল পিকচারও আপলোড করতে পারেন। এরপরে আপনি এখানে যদি পাসওয়ার্ডটাকে রিসেট করতে চান তাহলে সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে গিয়ে আপনি নতুন পাসওয়ার্ড দিতে পারেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি সুন্দর মতন পরবর্তীতে লগইন করতে পারবেন। এটা গেল হচ্ছে আপনার প্রোফাইলটা আপনি কিভাবে এডিট করবেন। এবার যদি আপনি কোনো নতুন ইউজার অ্যাড করতে চান, সেক্ষেত্রে দেখেন অ্যাড নিউ, এখানে যদি আমি ক্লিক করি অ্যাড নিউ, ওই ইউজারে গিয়ে অ্যাড নিউ, আমি নতুন একটা ইউজার চাইলে ক্রিয়েট করে দিতে পারবে। কি ক্রিয়েট করে দিতে পারবে? অ্যাডমিন দিতে পারবে। ধরেন আমি এখানে একজন দিলাম, নাম দিলাম এইটা, তার একটা ইমেল অ্যাড্রেস দেব, ধরেন তার ফার্স্ট নেম কি, তার লাস্ট নেম কি, তার ওয়েবসাইট কিটা দিলাম, যদি কোনো তার পাসওয়ার্ডটা আমি চাই পাসওয়ার্ডটা দিতে পারি। এবং সর্বনিচের এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ার্ডপ্রেসে ইউজারের রোল ক্রিয়েট করতে পারে 5টা। কয়টা? 5টা। সাবস্ক্রাইবার হিসাবে, কন্ট্রিবিউটর হিসাবে, অথর হিসাবে, এডিটর হিসাবে, আর আমরা এখন আছি যেটাতে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখন অ্যাডমিনিস্ট্রেটর দিলে আমার এইখানে সব কিছু দেখাবে, আর যদি এডিটর দেই তাহলে হয়তো আমার এখানে অনেক কিছু অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, পেজেস এগুলো গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখা যাবে অথর দিলে আমাদের এই পেজেস গায়েব হয়ে যাবে, পোস্ট থাকবে, মিডিয়া থাকবে, মিডিয়াস গায়েব হয়ে যেতে পারে, এগুলো অনেক কিছু থাকবে না। সো এগুলো হচ্ছে রেস্ট্রিকশন করে দেওয়া আছে, ক্লিয়ার। তো যখন যেটা দরকার তখন সেটা আমরা ইউজ করব, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ, আপাতত বুঝে রাখেন। সো ইউজার থেকে আমরা ইউজার ক্রিয়েট করতে পারতেছি, এটা হচ্ছে মেইন কাহিনী। এবার টুলসে গেলাম, টুলসে গেলে আপনি আপনার সাইট থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। সাইড হেল্প মানে আপনার সাইডের জিনিসটা দেখতে পারবেন, এটা আসলে এসইও যারা করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সাইড হেল্প, ওই সাইড হেল্পের জন্য তারা এই কাজটা করতে পারবেন। এক্সপোর্ট পার্সোনাল ডাটা চাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন, পার্সোনাল ডাটা চাইলে আপনি ইম্পোর্ট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, ক্লিয়ার। সেটিংসটা হলো খুবই ইম্পর্টেন্ট। এখানে সেটিংসে আসলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি।
তো আমি যদি জেনারেলে ক্লিক করি, ধরেন আমার এখানে নামটা আমি চেঞ্জ করব, এই নামটা চেঞ্জ করব, সেটাকে আমি এখান থেকে সুন্দর করে চেঞ্জ করে দিতে পারি লাইক দিস। আমি এটাকে রেখে দিলাম এই। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ট্যাগ লাইন থাকে, সো আমরা এটাকে চেঞ্জ করে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস এটা না লিখে আমরা এখানে বললাম হোম, সো সেই হোমটা চলে আসলো। ওয়েবসাইটের ইউআরএলটা এরকম থাকবে, এখানে ইউআরএলটা এরকম থাকবে, ইমেল অ্যাড্রেসটা চাইলে চেঞ্জ করতে পারবেন, চাইলে রাখতে পারবেন। এটা গেল কত সালে পাবলিশ, টাইম লিমিট, ডেট কিভাবে দেখবেন, টাইম কিভাবে দেখবেন, শুধু এইভাবে রাখতে পারেন। সো এবার আমি এখানে সেভ চেঞ্জ করে দিলাম। ওকে গ্রেট। এবার দেখেন আমার এখানেও সেভ চেঞ্জ হয়ে গেল। এবার রাইটিংটা কি, রাইটিং এ ক্লিক করলাম। রাইটিং এ আসলে আমার পোস্টের ক্যাটাগরি কি হবে না হবে, বিশেষ করে এগুলো আমাদের খুব একটা বেশি দরকার হয় না, সো আমরা এগুলোকে আল্লাহর রহমতে বুঝলাম যে আল্লাহ হাফেজ দরকার নাই। রিডিংটা খুবই ইম্পর্টেন্ট। রিডিংটা কেন ইম্পর্টেন্ট দেখেন, ওয়ার্ডপ্রেসে যখন আমরা আমাদের কোনো সাইট বা থিম করব, এই যে পেজটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে ব্লগ পেজ। কি পেজ বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এক এক ইউজারের পাসওয়ার্ড এক একটা হইতে পারে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, ব্লগ পেজ। এখন ব্লগ পেজ যে আপনি করলেন, এই ব্লগ পেজটা প্রথমেই আপনার থাকবে। আচ্ছা, আমরা চাইলে স্ট্যাটিক পেজ করতে পারবো না। আমি লগোতে ক্লিক করলে আমার হোম পেজটা প্রথমে আসবে, ব্লগ পেজ পরে থাকবে। তার জন্য এখানে স্ট্যাটিক পেজ নামে বলা আছে। আমি যদি এখানে ক্লিক করি, আমাদের তো পেজ ক্রিয়েট করা আছে দুইটা, একটা হচ্ছে স্যাম্পল পেজ, প্রাইভেসি পেজ। দেখেন স্যাম্পল পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আমরা করতে পারি। এগুলোর কাজ আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবো। আপাতত যেমনে আছে এমনেই থাক। এগুলো আর কিছু না, কয়টা পোস্ট থাকবে, আপনি চাইলে 10টা 20টা 25টা 30টা এইভাবে অ্যাড করে দিতে পারবেন। ফুল টেক্সট হবে কিনা না এক্সপার্ট হবে সেই জিনিসগুলো এখানে দিতে পারেন। আর সার্চ ইঞ্জিন এর জন্য আপনি এটা টিক মার্ক করে দিলে সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে আপনার পোস্ট যেন খুঁজে পায়, সেটার জন্য আপনার এখানে চেক মার্কটা টিক মার্ক করে দেওয়া লাগে। এটা গেল। তারপর একটা হচ্ছে ডিসকাশনস। ডিসকাশনে কি আসলো, ডিসকাশনে আপনি কোন কোন জিনিস এগুলো পড়লেই বুঝবেন, অ্যালো করা আর অ্যালো না করা, এই জিনিসগুলো এখানে আছে। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়াতে গেলে খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মিডিয়ার এই সেটআপটা। আমরা যখন একটা ইমেজ আপলোড করব ওয়ার্ডপ্রেসে, এই ইমেজের সাইজ হবে হচ্ছে 3টা। কয়টা সাইজ হবে? একটা ইমেজ আপলোড করলে সাইজ কয়টা হবে? 3টা। সেই 3টা কি কি সাইজ হবে এখানে বলছে। একটা হচ্ছে থাম্বনেইল সাইজ, সেগুলোর ওয়াইড কত এখানে বলছে 150 150। মিডিয়াম সাইজ কত? 300 বাই 300। আর লার্জ কত? 1024 1024। আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারেন। আমি থাম্বনেইল সাইজ বলতে পারি 300 পিক্সেল, হাইট বলতে পারি 300 পিক্সেল। আচ্ছা, মিডিয়ামটাকে আমি বলতে পারি 500, হাইটও বলতে পারি 500। আর লার্জ যেটা আছে সেটা থাকলো। এখানে এসে এবার বললাম সেভ চেঞ্জ, তাহলে আমার জিনিসগুলো এইভাবেই থাকবে। আচ্ছা, মানে একটা ইমেজ আপলোড করলে এবার আমার একটা সাইজ হবে 300 300, একটা সাইজ হবে 500 500, আর একটা সাইজ হবে 1024 1024। এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। এরপর একটা হচ্ছে পারমালিংকস। পারমালিংকসটা হচ্ছে এই যে এখানে লিংকিংটা দেখতেছেন, আপনি যখন এখানে আসলেন, এসে হ্যালো ওয়ার্ল্ডটাকে যখনই ক্লিক করবেন, এখানে দেখেন একটা লিংক আসছে index.php 2021 12 13 হ্যালো ওয়ার্ল্ড। লিংকটা এইভাবে আসতেছে। আমরা চাইলে এই লিংকটাকেও আল্লাহর রহমতে চেঞ্জ করতে পারবো, দেখতে একটু যেন সুন্দর লাগে। সেটার জন্য কোথায় আসব? সেটিংস থেকে পারমালিংকস এখানে ক্লিক করে দেব। পারমালিংকসে ক্লিক করে দেখেন প্লেন এই যে এইভাবে। এখন আপনার দেওয়া আছে কোনটা? এখন আপনার দেওয়া আছে হচ্ছে এইটা, মান্থ এন্ড নেম, এটা দেওয়া আছে। আমরা কি করব? সুন্দর মতন এসে বলবো পোস্ট নেম। কি বলবো? পোস্ট নেম। লেখা দেখাবে এরকম লোকাল হোস্ট, ধরেন এইটা, তারপরে স্যাম্পল পোস্ট। এবার যদি এসে এখানে সেভ চেঞ্জ করে দেই, সেভ চেঞ্জ হয়ে গেল। এবার আমরা সুন্দর মতন যখন এখানে এসে একটা রিলোড দেব, দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হবে, একটু পরে চেঞ্জ হবে। আমি এখানে ক্লিক করলাম, এবার এখানে যেই ক্লিক করব, দেখেন আমার লিংকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু দেখালাম ততটুকু সুন্দর, গ্রেট, আসাম। এখন যতটুকু দেখাইলাম ততটুকু তো কারো কোনো কোশ্চেন নাই আল্লাহর রহমতে? আছে কি কোনো কোশ্চেন? খুবই বেসিক একটা ইন্ট্রো দিলাম। আস্তে আস্তে আমরা আরো বেশি ডিপে যাব। এখন আমার নেক্সট পার্টটা কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ, ইন্ট্রো শেষ, 5 পয়েন্ট শেষ। এবার কি? ডিজাইন এ ব্লগ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস। এটা আমরা দেখব একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে আমরা বানাবো। এখন আমরা সেই পর্যায়ে যাচ্ছি। তো সবাই কি রেডি আছি আমরা? ওকে গ্রেট।
খালি 3-4 জন দেরি, বাদ বাকি এগুলা কি রেডি নাই নাকি? যারা যারা আছেন গ্রেট। এবার চলেন, ওই যে খেলা হবে, ঠিক আছে? খেলা কেবল শুরু, খেলা হবে ইনশাল্লাহ। এখন আমরা ইনশাল্লাহ খেলা হবেতে আছি। সো এবার আমরা কি করব দেখেন, এই যে ড্যাশবোর্ডের এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাব। আমি বলছিলাম একটা ওয়েবসাইট বানাইতে অবশ্যই আমার কিছু থিম এবং প্লাগইন, এই দুটো জিনিস মাস্ট লাগবে। এটা কি বলছিলাম? থিম আর প্লাগইন লাগবে, এটা কি আমি বলছিলাম? ও রিল্যাক্স। এবার আমরা এখানে আসলাম অ্যাপিয়ারেন্সে গিয়ে একটা থিম চুজ করব। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে একটা ক্লিক করে দেব। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে ক্লিক করলে আমরা বাই ডিফল্ট 2021, 2019, 2020 এই থিমগুলোকে আমরা দেখতে পারবো। আপাতত আমাদের ওয়েবসাইটটা দেখতে এইরকম। যদি আমরা এসে এইটাকে অ্যাক্টিভ করে দেই, এখানে দেখেন অ্যাক্টিভ বলা আছে, অ্যাক্টিভ যদি এখানে করে দেই তখন দেখেন আমাদের এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের সাইটটা দেখতে কেমন লাগবে দেখি তো। এই দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এইরকম লাগছে, ঠিক আছে? সো এখন বেসিক্যালি আমরা এই থিমও রাখবো না, এটাও রাখবো না, এরকম তিনটা থিম আমাদের থাকে। এটা আপনাদেরকে বোঝাইলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বাই ডিফল্ট আমাদের একটা, দুইটা, তিনটা থিম থাকবে। এখন আমরা নতুন একটা যদি থিম নিতে চাই, এখানে দেখেন একটা অ্যাড নিউ বাটন আছে। এবার এটা বড় করে প্লাস সাইন দিয়ে এখানেও একটা অ্যাড নিউ থিম বলা আছে। এখানে প্রেস করলেও যে কাজ, এখানে প্রেস করলেও সেম কাজ। সো আমরা এখানে বা এখানে যার যেখানে খুশি, তো আমি এখানে একটা প্রেস করে দিলাম। প্রেস করে দিলে দেখেন কিচ্ছু করব না, এই দেখেন হাজার হাজার থিম চলে আসছে। দেখেন হাজার হাজার থিম চলে আসছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ফ্রি থিম, আপনারা যে কেউ এই থিমগুলোকে ইউজ করতে পারবেন। তোকে ফাইন, আমরা বুঝলাম যে এখানে হাজার হাজার থিম পাওয়া যায়। এবার লেটেস্টে যদি ক্লিক করি, মানে এগুলো হচ্ছে পপুলার থিম, মানুষ খুবই পছন্দ করে, সবচেয়ে মোস্ট ইউজ হয় আর কি যেগুলো ওয়ার্ডপ্রেসে ফ্রি থিমে, সেই থিমগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এরপরে যদি লেটেস্ট দেখি, লেটেস্ট মানে হচ্ছে রিসেন্ট কারা কারা থিম বানাইছে ওয়ার্ডপ্রেসের জন্য, হ্যাঁ, বানায় ওয়ার্ডপ্রেসকে দিছে মানুষ ফ্রি ইউজ করুক, সেই থিমগুলো আমার এখানে আছে। লেটেস্ট, এগুলো হচ্ছে লেটেস্ট কারা কারা থিম বানাইছে, লেটেস্ট থিমগুলো আপনারা এখানে পাচ্ছেন। এরপর হচ্ছে ফেভারিটস, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে কিছু আসবে না, নাম দিয়ে সার্চ করতে হবে, তাহলে পাবো। ক্লিয়ার? সো আমরা এটা যেটা কাজ করব সেটা হচ্ছে এইখানে সার্চ নামে একটা অপশন আছে, এখানে এসে লিখবো একটা থিমের নাম ASTRA, অ্যাস্ট্রা। এইটা লিখে একটা সিম্পলি সার্চ দেবো না, জাস্ট লিখছি অ্যাস্ট্রা। লিখলেই দেখেন এখানে অ্যাস্ট্রা নামে একটা থিম চলে আসছে। এই থিমের এখানে দেখেন একটা ইনস্টল নামে বাটন পাবেন, এই ইনস্টল বাটনে একটা ঠাস করে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, এই থিমটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হওয়া শুরু করে দিবে। সবাইকে বুঝতে পারছেন যতটুকু করেছি ততটুকু? আচ্ছা, একজন কোশ্চেন করছেন ভাই ভিডিও অফ নাকি? আজকের ক্লাসে ভিডিও না দিলে কি চলে না? ভিডিও কি লাগবেই? হ্যাঁ, ক্লাস ভিডিও কি লাগবেই, না দিলে চলে না? হ্যাঁ, ওরে বাপরে, সবাই বলে লাগবেই। তো ভাই ভিডিও অলরেডি ক্লাস শুরুর আগে বিসমিল্লাহ বলে আমি অন করি, অলরেডি 43 মিনিট আমাদের রেকর্ড হচ্ছে, ইনশাআল্লাহ রেকর্ডিং চলছে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে। সো এখন এখানে আসলাম, আমাদের থিমটা দেখেন ইনস্টল হয়ে গেছে, এই যে ইনস্টল হয়ে গেল। এবার আমি এখানে বললাম অ্যাক্টিভ, যখনই বলবো আমি অ্যাক্টিভ তখন আমার থিমটা সুন্দর করে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এইরকম, এই যে আমাদের আগে এইটা অ্যাক্টিভ ছিল, এখন এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের সাইডে এসে যদি আমরা এটাকে একটু ক্লিক করি, লগোতে ক্লিক করে দেখবো আমাদের সাইটের চেহারা দেখতে একটু অন্যরকম হয়েছে। দেখেন চেহারাটা চেঞ্জ হয়ে এখন সুন্দর একটা লেআউটে চলে আসছে। এটা হচ্ছে লগো, এটা হচ্ছে আমাদের মেনু, এখানে হচ্ছে উইজেট বা সাইড বার বলতেছি সেগুলো, এটা হচ্ছে ব্লগ পোস্ট, আর নিচে হচ্ছে আমাদের ফুটারটা সুন্দর মতন একটা লেআউটে চলে আসছে। বলেন ঠিক কি না? বুঝতে পারছেন সবাই? ওকে, রিল্যাক্স। ওই যে একটা কথা আছে, একজনের ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে তাহিরি সাহেবের একটা খুব মজার ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, সবাই বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। ভাইয়া একটা কোশ্চেন, তানভীর আহমেদ, আপনার অনেক কোশ্চেন, বলেন কি কি কোশ্চেন আপনার, একটু শুনি, জাতি শুনতে চাই, আমিও শুনতে চাই সেই সাথে।
বলেন বলেন কি কোশ্চেন? ওয়ার্ডপ্রেসের এই থিমের ফুটারের কপিরাইটের জায়গায় নামটা কি? ভাই ফুটারের কপিরাইটে কি আমি এখনো এই জায়গায় যে কপিরাইটের নামটা আসছে ব্লগ ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা এখানে যে নামটা দিছি সেই নামটা এখানে আসছে। তা আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবো। তা আমি কি এখনো ফুটারে এসে বলছি যে আমরা আজকে এইটা চেঞ্জ করবো, এটা বলছি এখনো? তানভীর সাহেব বলছি? শুধু এইটুকু বলেন, আমি কি বলছি যে আমি এখন ফুটারের কাজটা করব বা আমি এখন এইখানে কিছু করব, এগুলো কি কিছু বলছি রাইট নাও? সো একটু ধৈর্য ধরবেন কাইন্ডলি। যতটুকু দেখাবো অতটুকু বুঝছেন কিনা এইটুকু একটা ফার্স্ট মাথায় রাখবেন। আর সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা জিনিসের কোথায় কি হবে না হবে এটা আমি তৌফিকুল বারী তনয় বলে দেব। কাইন্ডলি অগ্রিম কোশ্চেন করবেন না। অগ্রিম কোশ্চেন করলে হয় কি ওই সময়টা লস হয়ে যায়, যে এতক্ষণ কথা বললাম এটাই লস আপনাদের। ক্লিয়ার? সো যতটুকু দেখাচ্ছে ওটুকু বুঝছেন কিনা এবং ওটার ভেতরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা করবেন। আগ বাড়িয়ে ভাইয়া এটা কিভাবে চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করব, এগুলো কিভাবে চেঞ্জ করব, এগুলো দেখাবো ভাই। ধৈর্য ধরেন, এক লাফে তাল গাছে উঠতে পারবেন না কখনো। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এই কুল রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো আমি এখানে গেলাম, আমাদের থিমটা অ্যাক্টিভ হয়েছে, থিমটা অ্যাক্টিভ হয়ে আমাদের দেখতে এরকম আসছে। এতটুক পর্যন্ত তো আমরা বুঝছি সবাই, ঠিক না ভাই? আচ্ছা সুপার। এবার তাহলে আমাদের কাজটা কি? ব্লগ ওয়েবসাইট ডিজাইন করা। কি? একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব। তো খুবই ভালো, ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব। আচ্ছা ব্লগ ওয়েবসাইট, আচ্ছা জীবনে কি আপনারা ব্লগ ওয়েবসাইট দেখছিলেন? আমার একটু বলেন তো, কে কে ব্লগ ওয়েবসাইট দেখছেন? আচ্ছা এখানে অনেক আপুরা আছেন, ওনারা খুব ভালো জানবেন। আপুদের কিছু বাংলা টাইপের কিছু সাইট আছে যেখানে বিউটি টিপস দেওয়া হয়, হেলথ এন্ড বিউটি রিলেটেড টিপস দেওয়া হয়। এইরকম টিপস যে দেওয়া হয় এরকম দুই একটা সাইটের কি নাম জানেন? জানলে একটু যদি আমাকে লিংক দিতেন। আছে কি কারো জানা? যে আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, তো চুলটা আপনি যেন না পড়ে তার জন্য আপনার কিছু হয়তোবা ওই যে কি বলে এটাকে, মানুষের হেল্প করার জন্য কিছু রিলেটেড পোস্ট দেয় অনেকেই, হ্যাঁ? তো এই টাইপের পোস্ট গুলোকে বলা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ক্লিয়ার? ধরেন আপনি অনেক টাইপ থাকে, হেলথ এন্ড ফিটনেস থাকে, তারপরে ফ্যাশন রিলেটেড থাকে, তারপরে বুক রিলেটেড ব্লগ সাইট থাকতে পারে, যেখানে মানুষ লেখালেখি করে আর কি, এগুলোকে বলা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ক্লিয়ার? সো ব্লগ ওয়েবসাইটটা আসলে কেমনে বানায়, ফ্যাক্টটা হচ্ছে ঠিক না ব্যাডি? ওইটাই আজকে আমরা দেখবো। এই যে দেখেন যে নাম দিয়ে দিছে আপুর, এই যে লিংক দিয়ে দিছে, আমরা এটাকে একটু দেখি একটু কি অবস্থা ঢুকে, তাহলে একটু আইডিয়া পাবেন। সাজগোজ.com, এই যে সাজগোজ.com দেখলেন, এই যে সাজগোজ.com এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। এই যে বিউটি টিপস, মেকআপ, স্টাইল, রিভিউ, রেসিপি, স্বাস্থ্য, এইটা পুরাটাই একটা হচ্ছে কি ব্লগ ওয়েব সাইট। ক্লিয়ার? তো যাই হোক, খুব ভালো হয়েছে আমাদের এই 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 সাইটটা অ্যাজ ইউজুয়ালি আপনি দিছেন, এটা আমরা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেখলাম। তো আমরা এইরকম ব্লগ ওয়েবসাইট আল্লাহর রহমতে ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? তো চলেন দেখি একটু কিভাবে আসলে এরকম ব্লগ ওয়েবসাইট তৈরি করে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এত সুন্দর যদি ওয়েবসাইট নাও দেখতে পারি, সে একটু সিম্পল টাইপের ব্লগ ওয়েবসাইট আজকে আমরা দেখবো, যেটা আমাদের ফার্স্ট স্টার্টার। তো সিম্পল টাইপের ওয়েবসাইট আমরা দেখবো। তা আপনাদেরকে বোঝার জন্য আর কি এই জিনিসটা দেখাইলাম, বা এক্সাম্পলের জন্য আপুর কাছে লিংকটা চাইছি। সো এটা আমি আপনাদেরকে একটু আস্তে ধীরে বানায় দেখাচ্ছি, এর মতন না হলেও কিছুটা এরকম হবে ইনশাআল্লাহ, আশা রাখতেছি। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? ওকে গ্রেট। তো চলেন শুরু করা যাক। সো আমরা থিম ইনস্টল করার পরে যদি এই পোস্টার এখানেই আমার দুনিয়া যত কাজ, একটু খেয়াল করবেন এইখানে এই যে নির্পাতা বিউটি টিপস, ত্বকের যত্ন নিন, নরমাল স্কিন, অয়েল স্কিন, ড্রাই স্কিন, এগুলো কি, এগুলো যা যতগুলো আছে মেনুতে ব্লগের জন্য, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি। কি বলা হচ্ছে? ক্যাটাগরি।
ক্যাটাগরির আন্ডারে এই যে এগুলো আছে ড্রপ ডাউন মেনু, এগুলোকে বলা হচ্ছে সাব ক্যাটাগরি। কি বলা হচ্ছে? সাব ক্যাটাগরি। তো ভাই আপনি কি ঠিক বললেন না ভুল বললেন, একটু কেমনে বুঝবো? এই বিউটি টিপস এখানে এসে একটা ঠাস করে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখেন তো এখানে ক্যাটাগরি লেখা আসে। এই যে এই জায়গায় দেখেন তো ক্যাটাগরি লেখা আসছে। তার মানে বুঝলাম কি এটা হচ্ছে ক্যাটাগরি। এখন বিউটি টিপস এর আন্ডারে ত্বকের যত্ন নিন, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখতেছি ক্যাটাগরি, তারপরে কি বিউটি টিপস, মানে মেইন ক্যাটাগরিটা কি বিউটি টিপস, তার সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি হচ্ছে স্কিন কেয়ার। সেইটাতে এখন আমরা আসি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সুন্দর। চলেন আমরা একটু বানাই। তা আমরা আসলে স্কিন কেয়ার বা এরকম কিছু বানাবো না, আমরা একটু অন্য কিছু বানাবো। তো চলেন একটু দেখে আসি, একটু মজা করে বানাবো ইনশাআল্লাহ। সো আমি এখানে এসে একটা নতুন ফার্স্ট আমরা একটা ব্লগ পোস্ট করব। অল পোস্টে যদি আমি ক্লিক করি, ছোটবেলায় আমার এখানে একটা পোস্ট করা আছে হ্যালো ওয়ার্ল্ড। এই পোস্টটা আমরা এখানে দেখতে পারবো, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা বাই ডিফল্ট আমাদের থাকবে। তো থাক, আপাতত এটা থাক, একটু পরেই এটাকে ডিলিট করে দেবো, কোনো সমস্যা নাই। এবার এখানে একটা অ্যাড নিউ বাটন আছে, এখানে যদি ক্লিক করি আমরা নতুন একটা পোস্ট দিতে পারবো। তো অ্যাড নিউ এ প্রেস করলে দেখেন আপনার এইরকম একটা অপশন আসবে। অপশনটা দেখতে কেমন দেখেন, আমি একটা পোস্ট এইটাতে দেব, তারপরে আমরা একটা ছোট্ট প্লাগইন অ্যাড করব, করে আমরা এটা চেহারাটা একটু চেঞ্জ করব। দেখেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট একটা পেজ বিল্ডার, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর একটা পেজ বিল্ডার। এটার নাম হচ্ছে গুটেনবার্গ। কি নাম? গুটেনবার্গ। বুঝতে পারছেন কি সবাই? বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এর যে এই যে বিল্ডারটা আছে সেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ। আচ্ছা, আমরা বুঝতে পারছি এখানে গেলে একটা টাইটেল অ্যাড করা যাবে। তো ছোটবেলার একটা টাইটেল আপাতত অ্যাড করি, ধরলাম HEALTH, হেলথ এন্ড আচ্ছা হেলথ রিলেটেড, RELATE রিলেটেড টিপস 2021 এর হেলথ রিলেটেড কিছু টিপস আমরা এখানে শেয়ার করতেছে ধরেন কেউ। সো আমি একটু ছোটবেলার একটা জায়গায় যাব, লরেন ইসপাম এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে কিছু লেখা নেব, ধরেন আমি এইখান থেকে এই যে লেখাটাকে নিলাম, এই লেখাটাকেই নিয়ে নিলাম, কপি। এবার আমাদের এই পোস্টের এখানে গিয়ে এই যে এখানে আছে, এখানে ধরে বললাম পেস্ট। দেখেন আমাদের এইভাবে পেস্ট হয়ে গেল, এইভাবে কি হলো, পেস্ট হয়ে গেল। আচ্ছা থাকলো। এবার এইখানে দেখেন ফন্ট সাইজটা কি হবে, এখানে বলা যায় ফন্টের কাস্টম পিক্সেল কি কত, কালারটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এগুলো কিছুই করব না, পোস্টের এখানে ক্লিক করব। কই পোস্ট, পোস্টের এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ লেখা আছে। কি লেখা আছে? ক্যাটাগরিজ লেখা আছে। আগে ছিল এইরকম, এবার এখানে পোস্টে ক্লিক করছি, করে আসছে এইরকম। এবার নিচের দিকে একটু স্ক্রল করলে দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরিজ, এখানে একটা বাটন আছে অ্যাড নিউ ক্যাটাগরি, এই বাটনে একটা প্রেস করে দেব। দিলে এবার যেহেতু এটার নাম কি হেলথ, সো আমি ক্যাটাগরিটার নাম রাখলাম HEALTH, হেলথ। এই নামে আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। বলে এই অ্যাড নিউ বাটনে এবার একটা প্রেস করে দেব। দেখেন আমার এখানে একটা বক্স চলে আসছে হেলথ টিকমার্ক করা, সেইটাকে আমরা সিলেক্ট করে থাকলো। ট্যাগস গুলো কি? হোয়াট ইজ ট্যাগস? ট্যাগস মানে হচ্ছে HEALTH, হেলথ একটা ট্যাগ হইতে পারে। তারপর হচ্ছে BEAUTI, বিউটি একটা ট্যাগ হইতে পারে। এগুলোকে বলা হচ্ছে ট্যাগ। ঠিক আছে? এরপর এখানে দেখেন ফিচার্ড ইমেজ বলা আছে। এই যে ছোটবেলায় আমাদের এই যে ইমেজটা পোস্টের, এই ইমেজটার জন্য আমাদের এখানে ধরেন আমি আপুর এই স্কিন কেয়ারটা খুব ভালো লাগছে, ধরেন এখান থেকে আমি ইমেজটা নেব, রাইট বাটনে প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ করলাম, করে ইমেজটাকে নিয়ে নিচ্ছি আর কি আপাতত। তো সেভ বলে দিলাম, হাতের কাছে পাইছি, ডাউনলোড দিছি আর কি। যাই হোক, সো এখানে গিয়ে সেট ফিচারস ইমেজে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে এইভাবে বলবে যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করে আমরা এখানে এসে ডাউনলোডে এসে যে এই যে ডাউনলোড করছিলাম একটু আগেই, ও বাবা এটা তো আচ্ছা, এটাই ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে ইমেজটা, এই যে ইমেজটা চলে আসছে। এবার সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, তো ইমেজটা আমার এখানে দেখা যাবে যে লাইক দিস, এটা হইলো। এবার এখানে এসে যখনই বলবো পাবলিশ, কি বলবো?
পাবলিশ, একবার বললে এখানে আসবে কি পাবলিশ। এবার আস্তে করে এখানে আরেকটা ক্লিক করে দিবেন পাবলিশ, দিলে এটা ঘোরা হবে, যে এরকম ঘুরবে। এই ঘোরাটা যখন বন্ধ হয়ে যাবে, এবার আপনি আপনার সাইডে এসে যখন এখানে একটা রিলোড দিবেন বা লগোতে ক্লিক করবেন বা এখানে এসে রিফ্রেশ করবেন, দেখেন আমাদের একটা পোস্ট চলে আসছে। এই হচ্ছে আমাদের একটা ব্লগ পোস্ট। সবাই কি বুঝতে পারছেন? যারা যারা আছেন সবাইকে আমরা বুঝতে পারছি? ভাই ব্রাদার যারা যারা আছেন, তাহলে এইভাবে ব্লগ পোস্ট করা হয়। আচ্ছা, আরেকটু দেখি। ছোটবেলায় আমাদের এই ডিজাইনটা দেখতে কেমন কেমন একটু ক্যারবা ক্যারবা লাগে আর কি আমার কাছে, মানে এইটা দিয়ে কাজ করতে একটু আমার কাছে কেমন যেন একটু দ্বিধাবোধ লাগে বা বুঝতে একটু সমস্যা হয়। দ্যাটস আমরা যে কাজটা করব, এই যে ওয়ার্ডপ্রেসের এখানে একটা ক্লিক করে দেবো, যে ওয়ার্ডপ্রেসের এখানে একটা ক্লিক করে দেবো, দিলে এইভাবে আসবে। এবার আমরা সিম্পলি যে কাজটা করব, অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনস নামে একটা অপশন আছে, এখানে গিয়ে অ্যাড নিউ এ প্রেস করে দেবো। অ্যাড নিউ এ জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইভাবে আসবে। আসুক, এই ঘোরাঘুরিটা বন্ধ হবে। আচ্ছা, বন্ধ হয়েছে, দেখেন এইভাবে আসছে। এবার কি করব, প্রথমেই যেটা ক্লাসিক এডিটর নামে যে একটা অপশন ছিল, এইটা ওয়ার্ডপ্রেসে আগের ভার্সনগুলোতে বাই ডিফল্ট ইয়া ছিল, পেজ বিল্ডার ছিল। এখন গুটেনবার্গ আসছে। সো আমি এটাকে আবার ইনস্টল করব। সো আমি কি করব, এখানে এসে ইনস্টল নাও এখানে একটা প্রেস করে দেব। আমার প্লাগইনটা এবার আস্তে করে ইনস্টল হচ্ছে। তো সবাই কি বুঝতে পারছেন যতটুকু করলাম ততটুকু? কি মজা। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল হয়েছে, এবার এখানে বললাম অ্যাক্টিভ হোক, মানে অ্যাক্টিভ করে নিলাম। সুন্দর, প্লাগইনটা আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হইলে এবার আমাদের চলে আসলো প্লাগইন হিসেবে ইনস্টল প্লাগইন, যে আমার এখানে এই প্লাগইনটা ইনস্টল হয়েছে। ভালো। এবার আমরা পোস্টের এসে একটা অল পোস্টে ক্লিক করে দেব, দিলাম, এইভাবে আসলো। এবার অ্যাড নিউ একটা প্রেস করে দেব। ছোটবেলার ডিজাইন ছিল দেখতে এইরকম, এবার আসছে এইরকম। আগেরটা ভালো লাগতেছে না এখনকারটা ভালো লাগতেছে? কোনটা সোজা? এইটা সোজা না আগেরটা সোজা ছিল? একটু বলেন তো দেখি। এখনকারটা সোজা লাগতেছে না আগেরটা ভালো লাগছিল, সোজা লাগছিল? কোনটা? আগেরটা একটা হিজিবিজি হিজিবিজি লাগছিল। তো এইটা হচ্ছে আমাদের কাছে সোজা থাকবে। সো আমরা অলওয়েজ কি করব, এইটাই ইউজ করব। এবার সেকেন্ড আরেকটা পোস্ট দেব। তো এবার পোস্টটা কি নিয়ে দেব? তো কি নিয়ে পোস্ট দেই একটু দেখি তো, কি নিয়ে পোস্ট দেওয়া যায়। রেসিপি দিয়ে একটা পোস্ট দেই। রেসিপির মধ্যে কি মেজবানি আছে নাকি দেখি তো। ডায়েট আছে, বেকিং আছে, পানীয় আছে, আর একটু মেহমানদারিতে যাই। মজাদার বিফ রেজালা। হ্যাঁ, বিফই তো দরকার। হ্যাঁ, আচ্ছা, তা আমরা বিফ রেজালা রেসিপি এটাকে সুন্দর মতন সেভ ইমেজ করলাম। তো এবার এখানে এসে বললাম কুকিং টিপস 2021 এটুক বলে ছোটবেলায় এখানে একটা লেখা কপি করছিলাম, বড়বেলায় এসে এই লেখাটাকে এখানে এসে সুন্দর মতন পেস্ট করলাম, দেখেন আমার এইভাবে আসছে। তো ধরেন এটা রেসিপি নিয়ে কন্টেন্ট। এবার এখানে আসব, এসে বলবো কি অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করে দেব। ক্যাটাগরির নাম কি দেব? FWD ফুড। ফুড নামে একটা ক্যাটাগরি ধরে তোমার রাখলাম আর কি। সো রেখে এখানে আমি অ্যাড নিউ এ ক্লিক করে দিলাম। সো ফুড নামে একটা অ্যাড নিউ ক্যাটাগরি যুক্ত হইলো। আমি যদি চাই ফুডের আন্ডারে এটা থাকবে, ফুডের আন্ডারে কি থাকবে? কুক। কুক টিপস বা সামথিং কিছু একটা, কুকিং টিপস। সো আমি এখানে এসে আবার বললাম CCKING কুকিং টিপস, বানান কি বলেছে? কুকিং টিপস এটা দিলাম। দেওয়ার পরে এবার বলবো এটার প্যারেন্ট কোনটা। প্যারেন্টে এসে দেখতে পাচ্ছি ফুড হেলথ আছে, আমি বললাম ফুড। ধরে এবার বললাম অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন ফুড সিলেক্ট হয়ে থাকলো, কুকিং টিপসটাও সিলেক্ট হয়ে থাকলো, এই দুটাকে আমি রেখে দিলাম। এবার ট্যাগসে আসলাম, ট্যাগসে এসে বুঝলাম বিফ, BEEF, আরে বিফ এটা বললাম। তারপরে বলতে পারি বিরিয়ানি, এটা একটা বলতে পারি, পোলাও একটা বলতে পারি, খাবো একটা বলতে পারি, যাই হোক এটা বললাম আর কি। হ্যাঁ, কাচ্চিও বলে দিই, এটা একটা বলে দিতে পারি। এগুলো হচ্ছে ট্যাগস। এবার এখানে আসলাম, এসে বলছে কি সাইড বার অমুক তমুক। আপনারা যে কাজটা করবেন এখানে এসে ডিসেবল টাইটেল, ডিসেবল ব্রেড ক্যাম্প, এই দুটাকে টিক মার্ক করবেন, এক্সট্রা ইউজফুল এটা করে নেবেন। এবার সেট ফিচার ইমেজ, এখানে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে ছোটবেলায় আমরা ইমেজটাকে
ডাউনলোড দিছিলাম, বড়বেলায় এসে সেই ইমেজটাকে এবার সুন্দর করে আপলোড করে দেব। দিয়ে এবার এখানে এসে একটা সেট ফিচার ইমেজ করে দেব। তো আমার ইমেজটা এখানে চলে আসলো। এবার সুন্দর মতন এখানে গিয়ে বলবো পাবলিশও। পাবলিশ করলে আমাদের ইমেজটা বা পোস্টটা পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশ হয়ে গেল, এই ঘোরাঘুরিটা বন্ধ হোক। দেখেন আমাদের পাবলিশ হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে গিয়ে একটা রিলোড দেই, সুন্দর মতন দেখেন আমাদের এখানে পোস্টটা চলে আসছে। তো লেটেস্ট পোস্টটা সবার আগে দেখা যাবে, আর প্রথমেরটা নিচে চলে যাবে। ক্লিয়ার? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেটাকে বলা হয়। সো এটা মনে হয় অ্যাসেন্ডিং অর্ডার করা আছে। সো আমি কি করতে পাচ্ছি, এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবার ধরেন এখানে দেখেন কিছু লাইন লেখা, কিছু লাইন লেখা নাই। আমি যদি ইমেজে একটা ক্লিক করি তাহলে আমি ফুল কন্টেন্টটা পড়তে পারবো। দেখেন এই যে আমার ফুল কন্টেন্টটা এখানে দেওয়া আছে। চাইলে আমি এখানে একটা কমেন্ট করতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? যতটুকু করলাম ততটুকু সবাই কি বুঝতে পারছেন? চলেন আরো কিছু পোস্ট দেই। এতক্ষণ খাওয়া দেখলাম, রূপচর্চা দেখলাম, এখন একটু অন্য কিছু দেখি। তো ছোটবেলায় আমরা অনেকেই আসলে মুভি দেখেন। কে কে একটু হাত তোলেন তো, কে কে মুভি দেখেন? মুভি মোটামুটি সবাই মুভি দেখি, তাই না? তো চলেন আমি একটু মুভি নিয়ে পোস্ট দেই। সো এখানে আসলাম, এসে বললাম অ্যাড নিউ এসে বললাম বেস্ট হিন্দি মুভি 2021 বলে একটা ড্যাশ দিয়ে বললাম KABIR কবির সিং, যদিও বা কবির সিং 2021 এর মুভি না, লিখলাম আর কি। যাই হোক, এবার এখানে এসে কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। এই কন্টেন্টটা ছোটবেলায় নিছিলাম, এই যে এখান থেকে সেই কন্টেন্টটা এখানে সুন্দর করে এসে পেস্ট করে দিলাম। এবার নিচের দিকে এসে ক্যাটাগরি ক্রিয়েট করব। নাম কি? MOVIES মুভিজ দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো মুভিজের আন্ডারে কি থাকবে? সাব ক্যাটাগরি হিসেবে থাকবে হিন্দি মুভিজ, হিন্দি MOVIES মুভিজ বা হিন্দি মুভি থাকলো। দিয়ে এবার প্যারেন্টটাকে কি বলবো? মুভি। অ্যাড নিউ ক্যাটাগরি করে দেবো, তাহলে আমাদের এখানে হিন্দি মুভি চলে আসলো। এবার ট্যাগ MOVIES মুভিজ, HINDI হিন্দি, MOVIES মুভিজ, KABIR SING কবির সিং একটা হতে পারে, KABIR কবির SING সিং 2021 এটা একটা হতে পারে। একটা ট্যাগ দিয়ে দিলাম আর কি। এখানে এসে ডিসেবল টাইটেল, ডিসেবল ব্রাশ ক্যাম, ইমেজ দরকার। কবির সিং এর ইমেজ কই পাই? আচ্ছা গুগলে যাই। KABIR SING কবির সিং 2020 কবির সিং, এটা দিলে চলে আসবে। ইমেজে ক্লিক করলাম, কবির সিং চলে আসছে। কবির সিং, ও মা কোন ইমেজ নেব? এই পাইছি। ধরেন এই ইমেজটা নিলাম, রাইট বাটনে প্রেস করলাম, সেভ ইমেজ অ্যাজ করলাম, অ্যাজ করে ইমেজটাকে এখানে সেভ দিয়ে রাখলাম। এবার আমরা এখানে এসে সুন্দর মতন সেট ফিচার ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে আস্তে করে কবির সিংটাকে আপলোড করে দেব। ইমেজটাকে মানে পোস্টারটাকে আপলোড করে দিচ্ছি আর কি, মানে ইমেজটাকে। তো সেট ফিচার ইমেজ করে দিলাম, ইমেজটা আপলোড হয়ে গেল। এবার এখানে এসে সুন্দর মতন পাবলিশ করে দেব, তাই না? দিলাম পাবলিশ করে। আচ্ছা, তো পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পরে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আমরা এখানে গেলাম, গিয়ে ওয়েবসাইটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমরা এখানে সুন্দর করে কবির সিং এর পোস্টটা দেখতে পাচ্ছি। এই যে কাজটা করলাম, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? এখন হিন্দি মুভি আপলোড দিছি, অনেকের মন খারাপ যে ভাই হিন্দি মুভি দিল, বাংলা মুভি কি দোষ করছে? তো চলেন বাংলা মুভিজও একটা পোস্ট দিয়ে আসি। আচ্ছা, অ্যাড নিউয়ে চলে গেলাম। বাংলা, আমাদের বাংলাদেশি মুভি। তো বেস্ট বাংলা মুভিজ 2021 নাম কি? বেদের মেয়ে জ্যোৎস্না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুভির নাম। তো দিলাম বেদের মেয়ে জ্যোৎস্না। তো বেদের মেয়ে জ্যোৎস্নার তো একটা ইমেজ দরকার, তো এখান থেকে নেই। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় ফাঁকি দিয়েছে, তাই না? BD আর বেদের, এই তো বেদের মেয়ে জ্যোৎস্না চলে আসছে। হ্যাঁ, একটু মজা করে পড়াই আর কি, মন খারাপ করবেন না কেউ। সো বেদের মেয়ে জ্যোৎস্না, এই কোনটা নেই? আচ্ছা, এই ফুল মিলিয়ন নেব না, এটা নেব। আচ্ছা এটাই নিলাম, দেখি। রাইট বাটনে ক্লিক করে বললাম সেভ ইমেজ অ্যাজ। কি ইমেজ এটা দেখতে হবে? জেপিজি, হ্যাঁ চলবে। ইলিয়াস কাঞ্চন সাহেব চলে আসছে।
এবার এখানে আসলাম, এসে বললাম অ্যাড ক্যাটাগরি BANGLA বাংলা MOVIE বাংলা মুভি। কাকে বলে দেবো এবার? মুভিজের বলে দেবো। অ্যাড ক্যাটাগরি বললাম, বাংলা মুভি আমার এখানে এবার অ্যাড হয়ে যাবে, এই যে বাংলা মুভি। এবার এখানে এসে ট্যাগ বলে দেবো BANGLA বাংলা MOVIE মুভি, BEDE বেদের মেঘজ্যোৎস্না। আচ্ছা, এটা বলে দিলাম ট্যাগ। এবার এখানে এসে টাইটেল ব্রেস্ট ক্যাম্পকে এইভাবে দিয়ে দিলাম। এবার সেট ফিচার ইমেজে চলে আসলাম, এসে বললাম আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, বেদের মেঘজ্যোৎস্নায় ফাঁকি দিয়েছে, পিকচারটা কই পাইছি, হ্যাঁ আপলোড করে দিলাম। বাহ, সুন্দর করে আপলোড হয়ে গেল। এবার বললাম সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজ হয়ে গেল। এবার এখানে বলবো সিম্পলি আসিয়া পোস্ট, পাবলিশ হয়ে গেল। সুন্দর, আমাদের বেদের মেঘজ্যোৎস্নার একটা বাংলা মুভি হ্যাঁ থাকলো। এবার এখানে আসলাম, এসে সুন্দর মতন ব্লগে একটা ক্লিক করে দেবো আমাদের লগোতে। দেখেন বেদের মেঘজ্যোৎস্নার পোস্টটাও কিন্তু সুন্দর মতন চলে আসছে। তো সবাই কি বুঝতে পারছেন? খুবই সুন্দর। তো এত কিছু হয়েছে, সবকিছুই থাকলো, বেদের মেঘজ্যোৎস্নাও চলে আসলো, তাহলে আজকে মুরাদ টাকলা কি দোষ করলো? তাহলে তারটাও দেখি মুরাদ টাকলা নিয়ে, ওটা দিয়ে একটা পোস্ট দেওয়া হোক। তাহলে এর জন্য আমরা কি বলবো? সুন্দর মতন একটা অ্যাড নিয়ে গেলাম, গিয়ে বলবো যে একটা নিউজ রিলেটেড পোস্ট হবে আর কি। সো তো আমরা একটু কোথায় যাবো? এখানে একটু সার্চ করি, দা ডেইলি স্টার পত্রিকাতে চলে যাব। এই তো পত্রিকাতে চলে গেলাম, ডেইলি স্টারে। সো আমাদের একটু মুরাদ টাকলা সম্পর্কে দেখতে হবে আছে কি নাই, এখানে ছবি টবি দেখলেই বুঝবো টাকলা আছে কি নেই। এই টাকলা পাসি রে, কিন্তু এটা তো বাংলা হয়ে গেল, আমার তো দরকার ইংলিশ। আচ্ছা, টাকলাকে ধরলাম, মনটাই খারাপ হয়ে গেল। টাকলা সাহেব ইংলিশ কন্টেন্ট গেল কই, ও কি আসলাম ইংলিশে গেল বাংলা। এত যাই হোক, ইংলিশে দেখি একটু আছে কিনা। তো 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 আচ্ছা, আপাতত ধরেন টাকলার ছবিটা নেই। আচ্ছা, তো ছবিটাকে সেভ দিলাম। হ্যাঁ, তাহলে এখানে বললাম মুরাদ টাকলা নিউজ গোজ হেয়ার, এটা বলে দিলাম। হ্যাঁ, সিউ নট ফর মাইন্ড, কেউ আবার মাইন্টেইন করেন না, যাই হোক আমরা একটু মজা করে করতেছি। সো এটার নাম কি হবে? নিউজ। তো বললাম NEWS নিউজ, বললাম নিউজ। নিউজের আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করি, তো যার নাম দিলাম হচ্ছে বাংলাদেশ বা বাংলা, BANGLA বাংলা DESS বাংলাদেশি নিউজ, এটা বললাম। প্যারেন্টটা কাকে দিলাম? নিউজে দিয়ে দিলাম। হলো। তো এবার এখানে আসে ট্যাগ মুরাদ টাকলা, তো টাকলে লিখছি, যাই হোক। তারপরে লিখলাম হচ্ছে BD নিউজ। আচ্ছা, এই জুড়ে থাকলো। এবার এখানে এসে টাইটেল ব্রেড স্ক্যাম গেল। এবার এখানে এসে সেট ফিচার ইমেজে ক্লিক করে আপলোডে যে আমরা স্বনামধন্য টাকলাকে আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে আমরা সেট ফিচার ইমেজ করে দিলাম। তো এবার এসে সুন্দর মতন পাবলিশ করে দেব। ক্লিয়ার? পাবলিশ করে দিলে আমাদের পোস্টটা কি হলো, সুন্দর মতন দেখা যাবে, তাই না? তো পোস্টটা দিছি, খুব সুন্দরভাবে চলে আসছে, লোড হয়েছে। এবার আমরা ব্লগে চলে যাব, আমাদের সাইডে গিয়ে এখানে গিয়ে ব্লগ ওয়েবসাইটে ক্লিক করে দেব। দিলে মুরাদ টাকলাকে আমরা সর্বফার্স্ট দেখতে পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? সো যাই হোক, তো এই যে আমরা কাজগুলো করলাম, এই হচ্ছে বেসিক্যালি পোস্টের কাজ। সবাই কি বুঝতে পারছেন যারা যারা আছেন? আচ্ছা, এখন বেসিক্যালি যে বিষয়টা, এইখানে যে আমরা ওই ক্যাটাগরি ক্রিয়েট করলাম, সেম জিনিসটা এখানে গিয়েও ক্রিয়েট করতে পারবেন। এইখানে যে আমরা ট্যাগসটা ক্রিয়েট করলাম, সেম জিনিসটা আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। তো বেসিক্যালি আমরা এখানে ক্যাটাগরি ট্যাগ ক্রিয়েট না করে ডিরেক্ট আর কি এরকম পোস্ট দিয়ে এখানে এসে ট্যাগ ক্যাটাগরিগুলো যেহেতু এখান থেকেই ক্রিয়েট করা যাচ্ছে, তো বারবার এখানে যাওয়ার দরকার কি, একবারেই সবগুলো করে ফেলি। জাস্ট আমরা এইভাবে কাজটা করলাম। তো এখন আমাদের পোস্ট কমপ্লিট। আমাদের মুরাদ টাকলা, বেদের মেঘজ্যোৎস্না, কবির সিং, মানে শেখা খেয়ে বেকা সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং তারপরে আমাদের কবির সিং যেন আমরা মুভিটা খাইতে খাইতে দেখতে পারি, এর জন্য বিপ ভুনাও চলে আসছে সামনে।
হ্যাঁ, আর আসলে খাওয়া দাওয়ার আগে আর মুভি দেখার আগে একটু সাজগোজ করতে হয়, সেটা আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা স্টার্ট করছি, ওয়ান বাই ওয়ান আমরা জিনিসগুলোতে চলে আসছি। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা যেহেতু কমপ্লিট, তো আমাদের এখন কি করতে হবে, এখানে সুন্দর করে একটা মেনু ক্রিয়েট করতে হবে। তো মেনুটা কি ভাই, যে এইখানে একটা মেনু ছিল, ও বাবা কই গেল, মুরাদ টাক লাগে খুঁজতে যে আমাদের ওটা ডিলিট হয়ে গেছে। এই ব্যাকে যাই, আবার একটু ব্যাকে যাই। এই যে এইখানে যেমন মেনু ছিল, এই মেনুগুলো আমরা কিভাবে বানাবো আমাদের এইখানে, চলেন সেটা একটু দেখে আসি যে ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে মেনু তৈরি করতে পারি। আর ছোটবেলার অনেকের অনেক কোশ্চেন ছিল, ভাইয়া মেনু তো বানাইলাম, ড্রপ ডাউন মেনু আর সাব মেনু কিভাবে বানাবো, মানে এগুলো তো বানাইতে পারি ভাই, কিন্তু এই যে এখানে ধরলে এইভাবে যদি মেনুগুলো এগুলো কিভাবে বানাবো, চলেন এই দুটা কাজ আমরা দেখে আসি। তো আমরা কি দেখতে চাই কি চাই না বলেন, দেখতে চান? ওকে, তো চলেন আমরা একটু দেখে আসি রিল্যাক্সে, সি ইউ নট ফর মাইন্ড। তো আমরা এখানে গেলাম অ্যাপিয়ারেন্সে, গিয়ে এবার এসে বললাম যে কি বলবো, যে মেনুজ, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, এখানে একটা ক্লিক করে দেব, দিলাম ক্লিক করে মেনুজে সুন্দর করে ক্লিক করে দিবেন কিন্তু। আচ্ছা, দেওয়ার পরে আপনার এইরকম ইন্টারফেসটা আসলো। এবার এখানে মেনু একটা নেম বলবেন, কি বলবেন, মেইন, MAIN, মেইন, MENU, মেনু, এটাও বলতে পারেন, দিলেন। এবার এখানে এসে বলবেন, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেওয়া আছে, আপনি কি করবেন, সব বাদ, এখানে এসে প্রাইমারিটাকে টিক মার্ক করে দিবেন, কোনটাকে, প্রাইমারি বলে ক্রিয়েট মেনু, এই বাটনে একটা প্রেস করে দিবেন। সবাই কি বুঝতে পারছেন ভাইয়ারা? তা আমাদের বাংলাদেশি একজন নাট্যকার আছে তোতা মিয়া, হ্যাঁ, খুব পপুলার একজন নাট্যকার, সবাই চেনেন কি চেনেন না বলেন তো তারে, চেনেন তোতা মিয়ারে? পাশতে পাচ্ছেন না মনু, কি বলছেন, হ্যাঁ, পাশতে পাচ্ছেন না রাজশাহীর? তো এই রাজশাহীর পাশতে পাচ্ছেন না বললাম, যে পাশতে পাচ্ছেন কি? তো যাই হোক, আমরা এখানে এটা করলাম, সুন্দর মতন আমরা এখানে মেনুটা ক্রিয়েট করলাম। এবার এখানে আসব, এসে আমরা কি মেনুগুলো অ্যাড করব, দেখেন আস্তে করে এখানে একটা লেখা আছে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজ এর এখানে একটা ক্লিক করে দেব। কোথায় ক্লিক করলাম, এই যে এইখানে একটা ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। ক্লিক করার পর এখানে আমরা আমাদের সমস্ত ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে না যেয়ে বলবো ভিউ অল, এখানে ক্লিক করব, করে আমাদের এখানে দেখেন সিলেক্ট অল নামের একটা অপশন আছে, এইখানে সিলেক্ট অলে ক্লিক করব, আর আনক্যাটাগরাইজড একটা আছে, এটাকে টিক মার্কটা অমিট করে দেব, দিয়ে এবার বলবো অ্যাড টু মেনু, এখানে একটা ক্লিক করে দেব। দিলে কি হবে, এইখানে সুন্দর মতন সবগুলো ক্যাটাগরিজ ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড হয়ে থাকবে। তো কুকিং, ফুড টিপস যা যা আসলো সব আছে। এবার আমরা এখানে এসে বললাম সেভ মেনু, এই বাটনে একটা প্রেস করে দেব, দিলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে যখন এখানে ক্লিক করব, আস্তে করে আমরা এখানে মেনুটা দেখতে পারবো, দেখেন ফুড, কুকিং টিপস, হেলথ, এই যে সমস্ত মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে মেনু বানানো কতটা কঠিন কাজ বুঝতে পারছেন কি? পাশে পাচ্ছেন কি ভাইয়ারা? আমি কিন্তু পাশে নিয়েছি। গ্রেট। এবার ভাই মেনু তো বানাইছি, কিন্তু ফুডের আন্ডারে যে এটা থাকবে, কুকিং টিপসটা তো ফুডের আন্ডারে থাকবে, হেলথের আন্ডারে তো কিছু নাই, কিন্তু মুভিজের আন্ডারে বাংলা হিন্দি দুটো তো আপনার এই মুভির আন্ডারে ড্রপ ডাউন থাকবে, নিউজের আন্ডারে তো এটা ড্রপ ডাউন থাকবে, এটা কিভাবে বানাবো? খুবই কঠিন কাজ। এই যে এই ড্রপ ডাউন মেনু বানানো যে এত কঠিন ওয়ার্ডপ্রেসে আল্লাহর রহমতে, তো চলেন খুব কঠিন কাজটা একটু দেখে নিয়ে আসি। সো এখানে গেলাম, এই যে কুকিং টিপসটা আছে, এইখানে এটাকে ধরলাম, দেখেন আমার এইরকম অপশন আসলো, মাউসটা কি হলো, এই যে এইরকম চারকোণ আসলো, মুভ অপশন, এখান থেকে এটাকে একটু ক্লিক করে রাইট সাইডে একটু সরাই নিয়ে আসবো, দেখেন একটু সরে গেছে সিঁড়ির মতন। এবার মুভিজের এখানে, বাংলা মুভিজের এখানে ধরে একটু সরাই নিয়ে আসবো, এটাকেও ধরে একটু সরাই নিয়ে আসবো, এখানে ধরে এটাকে একটু সরাই নিয়ে আসবো, নিয়ে এসে বলবো সেভ মেনু, বললাম, এখানে এসে ক্লিক করলাম, আর এখানে এসে দেখলাম আমার ড্রপ ডাউন মেনু কমপ্লিট। কি কঠিন কাজ তাই না? হ্যাঁ, সবাই বুঝছি না?
আচ্ছা, তো এখন বেসিক্যালি এই যে ব্লগ ওয়েবসাইটটা আমরা বানাইলাম, এই যে ব্লগ ওয়েবসাইটটা বানাইলাম, তো আমরা মেনু বানাইতে পারলাম, ড্রপ ডাউন মেনু বানাইতে পারলাম, ভালো কথা। আমাদের এখন যে যে মেজর কাজগুলো বাকি, 1 নাম্বার কাজ, ভাইয়া এখানে একটা লগো দিতে হবে, এই লগোটা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা ভাইয়া এগুলোর কালার কিভাবে চেঞ্জ করব? আচ্ছা ভাইয়া এখানে এই যে এই জিনিসগুলো সার্চ চাচ্ছি না, এটাকে ডিলিট করব, বা আমি এই জিনিসটাকে চাচ্ছি না ডিলিট করব, এইটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, বা এগুলো রাখবো, বা অন্য কিছু করব, এগুলো কিভাবে করব, তাই না? তো চলেন প্রথমে আমরা এই যে রাইট সাইড বা যেগুলো আছে এগুলোকে দেখে আসি। দেখেন এগুলো প্রত্যেকটাই কমন। আমি এখানে ক্লিক করলাম মুরাদ টাকলার উপর, ক্লিক করলে দেখেন আমাদের এখানেও কিন্তু সেম জিনিসগুলোই আসতেছে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বলেন, ঠিক কি না? এগুলা দেখবো না? আপনাদের মনে হয় বোরিং লাগতেছে খুব, তাই না ক্লাসটা? তাহলে আজকে এই পর্যন্ত থাক, কি বলেন? আজকে এই পর্যন্ত থাকবে নাকি আরো করব? ও আরো একটু দেখবেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। সো আমরা সাইড বারে চলে যাব। এটার নাম হচ্ছে, আমরা যখনই এগুলো আসবে এগুলো সাইড বার বলবো, এবং এগুলোকে ওয়ার্ডপ্রেসের ভাষায় আমরা বলবো উইজেট। কি বলবো? উইজেট। তো এখানে আসবো, অ্যাপিয়ারেন্সের থেকে দেখেন এখানে লেখা আছে উইজেট। এই উইজেটে একটা ঠাস করে ক্লিক করে দাও। একটা ক্লিক করবো, আবার ভুলে ডাবল ক্লিক করেন না, হ্যাঁ, এক ক্লিক করবো কিন্তু। এক ক্লিক করলে আমার এইভাবে আসবে, ফাঁকা না, এই যে এইভাবে একটু লোড নিতে একটু সময় লাগে, তো একটু ওয়েট করবো, আস্তে করে ওয়েট করবো। হ্যাঁ, এই যে চলে আসছে। এই যে রিসেন্ট পোস্ট, তাহলে রিসেন্ট পোস্টটা এই যে তার আগে কি ছিল, এই যেখানে রিসেন্ট পোস্ট ছিল, রিসেন্ট কমেন্ট ছিল, আর্কাইভ ছিল, এটা ছিল, এই জিনিসগুলো আমাদের আছে। সো আমরা রিসেন্ট পোস্টটাকে চাচ্ছি, বাট রিসেন্ট কমেন্টস নেই, আমাদের কোনো কমেন্টস নেই। সো আমরা এটাকে ডিলিট করতে যাচ্ছি। সো আমরা এই নীলটাকে টিক মার্ক করলাম, আমরা এই নীলটাকে সিলেক্ট করলাম, এই তিনটা ফোঁটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা নিচের দিকে দেখি, দেখেন রিমুভ ব্লক দেওয়া আছে, এখানে ঠাস করে ক্লিক করলে ওটা রিমুভ হয়ে গেল। এবার যদি বলি আপডেট, এবার এসে আমরা কি দেখব, এই ছোটবেলার এই কমেন্টস এর এটা নাই, আলিমুল গায়েব, উধাও হয়ে গেছে। দেখেন আছে না নাই ভাইজানেরা? নাই। আচ্ছা, তা আমরা ভাই একটু আরেকটু কিছু করি। এবার রিসেন্ট পোস্ট দেওয়া আছে, আমি চাইলে এটার নামটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। তো বলতে পারি আর ই CENT, রিসেন্ট টিপস, আরে বাবা, টিপস পোস্ট বা টিপস নিউজ বলে এখানে আপডেট করে দিলাম। তাহলে কি হলো ভাইয়া, এই যেটার নামটা চেঞ্জ হয়ে যাবে, দেখি তো, চেঞ্জ, গ্রেটো। আচ্ছা বুঝলাম ভাই। এই আর্কাইভটা কি? আর্কাইভ হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যেগুলো পোস্ট দিয়েছেন সেগুলো ক্লিক করলে ডিসেম্বর দেখা যাবে, জানুয়ারিতে পোস্ট করলে জানুয়ারি, ফেব্রুয়ারিতে পোস্ট করলে ফেব্রুয়ারি, এই জিনিসগুলো দেখা যাবে। তো আর্কাইভটা আমরা রাখবো না, এটাকে ডিলিট করে দেবো। সো আর্কাইভে আসলাম। আপনি যদি খেয়াল করেন, এই যে এইখানে খেয়াল করেন, এই সাজগোজে গেলাম, ওদের এখানে দেখেন যে ক্যাটাগরিজ দেওয়া আছে, ক্যাটাগরি, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর হচ্ছে এইরকম দেওয়া আছে, এই যে ফ্যাশন, হ্যাঁ, এইরকম দেওয়া আছে অনেক কিছু। এনিওয়েজ, সো আমরা এখানে যদি একটু আসি, আর্কাইভটাকে সুন্দর মতন বললাম যে আপনি আল্লাহ হাফেজ হয়ে যান তো ভাইয়া, এই আল্লাহ হাফেজ, ক্যাটাগরিটা থাকলো, এইটা থাকলো রিসেন্ট টিপস। এখন আমরা অন্য কিছু অ্যাড করব। এই প্লাস সাইনের মতন বাটনটা আছে, এখানে একটা প্রেস করে দিবেন। প্রেস করলে দেখেন প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ, কলামস, ক্যালেন্ডার, গ্যালারি, এই জিনিসগুলো আপনি পাচ্ছেন। যদি ব্রাউজ অল নামে ক্লিক করেন, করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন কুটো, কোড, এইটা এইটা মিডিয়া থাকলে এটা গ্যালারি পাবেন, একটা গ্যালারি ক্রিয়েট করতে পারবেন। তারপরে ফাইল, মিডিয়া টেক্সট, ভিডিও থাকলে থাকতে পারেন, বাটন, কলামস, গ্রুপ, স্পেসার, শর্টকাট, আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যালেন্ডার রাখতে পারবেন। ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজটা নিয়ে সেই ক্যাটাগরিজটা এখান থেকে আসছে। লেটেস্ট কমেন্টসটা লেটেস্ট পোস্ট, আমি যদি লেটেস্ট পোস্টটাকে নিয়ে আসতে চাই সেটা এখানে দেখাবে। পেজ লিস্ট, RSS ফিড, লেজেন্সি উইজেট, নেভিগেশন মেনু, মেটা, সার্চ বক্স দেখানোর জন্য, লগ ইন লগ আউট, তারপরে ইমবেডেড কোড, ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়ার্ডপ্রেস যা আছে, রিমোট সবগুলো আমরা দেখাইতে পারি, সেই জিনিসগুলো এখানে আসবে। অনেক কিছু আছে ভাই ব্রাদার। হ্যাঁ,
তো আপনারা যেটা যেটা খুশি সেটা যেটা চাইলে অ্যাড করে নিতে পারেন। এনিওয়েজ, সো আমি এখানে এসে একটা জিনিস অ্যাড করতে চাই। লেটেস্ট পোস্টটা তো আমরা দেখাইছি তাই না? আমি একটু গ্যালারি অ্যাড করব, একটা ছবি গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম, তো গ্যালারি আসলো, এই যে গ্যালারি। এবারে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম, মিডিয়া লাইব্রেরিতে একটা ক্লিক করলে আমার এইভাবে চলে আসবে। তো আমার এই 4টা ছবি ছিল, 4-5টা এই ছবিগুলোকে ধরলাম, ধরে বললাম ক্রিয়েট এ নিউ গ্যালারি বলে এখানে দিলাম। তো এবার বললাম যে ইনসার্ট গ্যালারি, এটা বলে এখানে দিয়ে দিলাম, এইভাবে আমাদের দেখতে আসবে। এবার যদি বলি আপডেট, আপডেট হয়ে গেছে। এবার আমরা আমাদের ব্লগে আসবো, এসে একটা ক্লিক করব লগোতে। এবার দেখেন আমার এখানে এই যে ইমেজটাও চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন ভাইজানেরা? তাহলে আমাদের সাইড বার আর উইজেটটা কি, এগুলো আমরা বুঝতে পারলাম। আমরা চাইলে রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি। এবার চলে আসব কিভাবে আমরা এই লোগোটা চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা এই কালার গুলো চেঞ্জ করতে পারি, কিভাবে আমরা এই ড্রপ ডাউনের কালার গুলোকেও চেঞ্জ করতে পারি, কিভাবে হোভার কালার চেঞ্জ করতে পারি, এই জিনিসগুলো ইনশাআল্লাহ দেখব। সবাইকে আমরা আছি না নাই? ওকে, সুন্দর। চলেন আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে আমরা আমাদের এইখানে গেলাম ড্যাশবোর্ডে। এবার এখানে গিয়ে দেখেন কাস্টমাইজ লেখা আছে। কি লেখা আছে? কাস্টমাইজ। এইখানে একটা ঠাস করে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে চুপ করে বসে থাকবো। থাকলাম বসে চুপ করে। চুপ করে বসে থাকার পরে আমার এইভাবে জিনিসটা আসলো। দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আসুক, আরো আসবে। এই যে চলে আসছে অনেকগুলো অপশন। দেখেন এখানে আমাদের সাইটটাও দেখা যাবে। এই যে এইভাবে দেখা যাচ্ছে। আপনি যখন এইখানে ধরবেন, দেখেন একটা কলমের মতন চিহ্ন আসছে, এখানেও দেখেন একটা কলমের মতন চিহ্ন আসছে, এখানে ধরলে এখানেও কলমের মতন চিহ্ন আসছে, এখানেও কলমের মতন চিহ্ন আসছে, এরকম অনেকখানে কলমের মতন আর পেন্সিলের মতন চিহ্ন আসবে। সো আপনি এইখানে গেলেন, এইখানে গেলেন, গিয়ে এই যে এই কলম, এই যে ব্লগের এখানে যে কলমটা আছে এখানে একটা ক্লিক করবেন। করলে দেখেন আপনার এইভাবে আসলো। কি বলছে? লগো আপলোড করো। তো এই যে লগোর এই সিলেক্টেড এখানে একটা ক্লিক করে দিবেন, আপলোডে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন। আমাদের শিখবে সবাই লগোটা ছিল, ওটা কই একটু দেখে আসি তো। এই যে শিখবে সবাই লগোটাকে আপলোড করে দিলাম। ইনসার্ট সিলেক্ট করে আমি ক্রপ বলবেন যে স্কিপ ক্রপিং। সো আমার লগোটা আসছে। দেখেন এখানে লগোটা আসছে, কিন্তু ট্যাগ লাইন মানে ব্লগ ওয়েবসাইট এটাও আছে। আমি ঠিক এইখানে এসে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে লেখা দেখতেছেন ডিসপ্লে সাইট টাইটেল। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে আমার ওই লেখাটা দেখাবে না। লগোর হোয়াইটটা আমি চাইলে বাড়ানো কমানো করে দিতে পারবো এইভাবে। দেখেন ছোট হয়ে যাচ্ছে, ছোট হচ্ছে। করলাম 85 রাখলাম। এবার এখানে এসে আমাদের এইখানে এই যে ফ্যাব আইকন, এটার জন্য এখানে একটা অপশন আছে দেখেন, সাইড আইকন। কি সাইড আইকন? এখানে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি সিলেক্ট আইকনে একটা ক্লিক করবেন, করে এই লগোটাতে ক্লিক করে দিবেন। লগোটাকে একটা ক্লিক করে সিলেক্ট করবেন, এইভাবে আসবে। সিম্পলি আপনি এখানে স্কিপ ক্রপিং বলে দেন, দিলে এইভাবে আসবে। এবার বলে দেন পাবলিশ। দেখেন আমার এখানে ফ্যাব আইকনটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের সাইডে এসে একটা রিলোড দেই, দেখবেন আমাদের লগো আসছে, আমাদের এই ফ্যাব আইকনটাও চলে আসছে। সবাই কি বুঝতে পারছি? যারা যারা আছি সুন্দর। এবার চলেন নেক্সট স্টেপ। ভাইয়া এগুলোর কালার কিভাবে চেঞ্জ করব? এই ফিডারের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে নেব? এইখানে এসে একটা টাচ করে ক্লিক করে দিবেন। দিলে কি লেখা আসছে? হেডার বিল্ডার। এই যে এখানে আসছে, এটা একটা হাইট ফিক্স করে দেওয়া আছে। আপনি চাইলে এটা কমানো বাড়ানো করতে পারেন কিন্তু, লাইক দিস। ঠিক আছে? তো আমি এখানে বলবো যে 70 ছিল, 70 এ থাক, 70 বললাম।
এবার ডিজাইনে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করার পরে বর্ডার বটম সাইজ, একটা বর্ডার বটম নেওয়া আছে। তো আমি যদি এটা কালার বলে দেই যে লাল কালার, দেখেন একটা লাল কালার বটম আসছে। যদি এটাকে বাড়াই দেই বাড়বে, থাক লাল কালার বললাম না, এটাকে একটু নীল কালার বলে দেব। সো এই নীল কালারটাকে এখানে বলে দিলাম, নীল কালার আসলো। আচ্ছা, এবার আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আমি যদি চাই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে, তো আমি দেখেন এভাবে গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পারবো। ক্লিয়ার? এভাবে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করতে পারছি। আমি যদি ইমেজ চাই আমি এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো। আমি যদি সিম্বল কালার চাই এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, যে কোনো একটা কালার চাই, দেখেন এই যে কালারটা আমি সিলেক্ট করতে পারছি। আচ্ছা, কালার নিয়ে নিলাম, তো থাক নীল কালার, এই পিঙ্ক কালারই থাক, সমস্যা নাই। এবার আমি যে কাজটা করতে পারি, এই যে মেনুর কালার গুলো চেঞ্জ করতে পারি। এখানে গেলাম, গিয়ে এই ক্লিক করলাম, কলমে ক্লিক করার পর দেখেন ডিজাইন লেখা আছে, ডিজাইনে ক্লিক করলাম। আচ্ছা, মেনু হোভার স্টাইল যদি বলি জুম ইন, তাহলে কি হবে, জুম ইন বলে যদি পাবলিশ করি, এবার দেখেন আমি এখানে ক্লিক করলাম, এবার আমি এখানে ধরলাম, দেখেন আমার জুম ইনের মতন কোনো অপশন আলাদার মতো নাই। আমি একটু জুম ইন করে আবার দিয়ে আন্ডারলাইন যদি বলি, আন্ডারলাইন যদি বলি, এখানে দেখেন আন্ডারলাইন কি আসে, আন্ডারলাইন একটা আসার কথা ছিল, যাই হোক সামও আসে নাই। এনিওয়েজ, সো এই জিনিসগুলো ইফেক্ট আছে, যাই হোক আমি নাম বলে দিলাম। এবার এখানে আসলাম, সাব মেনু অ্যানিমেশন, সাব মেনু অ্যানিমেশনটা বললাম স্লাইড ডাউন, তার মানে কি এইভাবে আসতেছে। যদি বলি স্লাইড আপ তাহলে উপর দিকে আসবে, যদি বলি ফেড তাহলে কি হবে, আস্তে করে আসবে। তো আমি স্লাইড ডাউনে বলে দিলাম, এগুলো থাকলো। এবার মেনু কালারে আসলাম, লিংক অ্যান্ড টেক্সট কালার। লিংকের কালারটা কি, নরমাল, এটা হচ্ছে হোভার, আর এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। তো নরমাল কালারে এসে বললাম যে আমার মানে নরমাল কালারটা কি হবে। সো আমি নরমাল কালারটা এখান থেকে একটা কালার চুজ করে বললাম সবুজ। দেখেন আমার এরকম হয়ে গেছে। আমি আপনাদের বোঝার জন্য আর কি এরকম ক্যাটকাটা কালার নিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমি অন্য কালার নিতাম। ঠিক আছে, সো আপনাদের বোঝার সুবিধার্থে আর কি এই কালারগুলো ইউজ করতেছি। সো এটা নিলাম, দেখেন আমার এখানে কালারটা আসছে, এখানেও কালারটা আসছে। এবার হোভার করলে কি কালার আসবে, হোভার কালার করলে ধরেন লাল আসবে, সেটা আমি এখানে বললাম যে হোভার কালার করলে আমার দেখেন এখানে লাল আসতেছে। এবার অ্যাক্টিভ কালারটা কি হবে, অ্যাক্টিভ কালারটা আমার লাল কালারই থাকবে, সেটা আমি এখানে বলে দিলাম যে আমার লাল কালারটা থাকবে। ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমার দরকার নাই। মেনুর ফন্ট সাইজ কত হবে, ফন্ট ফ্যামিলিটা কি হবে, এখানে আসলাম, এসে বললাম যে ফন্ট ফ্যামিলি অ্যালফাবেটিক, এটা বলে দিলাম। ফন্ট সাইজটা কত হবে, বললাম 14 পিক্সেল। হ্যাঁ, এবার যদি বলি ফন্ট ওয়াইডটা কত হবে, যদি বলি 700 তাহলে আমাদের বোল্ড হবে। ট্রান্সফর্মটাকে যদি বলি আমরা আপার কেস, তাহলে আপার কেস হয়ে যাবে। ঠিক আছে, ফন্ট ফ্যামিলিটাকে যদি আমরা এখানে হেলভাটিকে না বলে যদি বলি পপিন্স আছে নাকি, POPPINS, পপিন্স, আমার খুবই পছন্দের একটা ফন্ট পপিন্স, পপিন্স রাখলাম। 700 না বলে বললাম 500। এইভাবে বলে দিলাম, আপার কেস থাকলো, লাইনে যা আছে তাই থাকলো, এইভাবে রাখলাম। এখানে এসে এবার যদি বলি পাবলিশ, দেখেন আমাদের পাবলিশ হচ্ছে। এখন আপনি যাচ্ছেন এই মেনুর সাথে এই মেনুর স্পেসিংটা একটু বাড়াবেন, তাহলে কি করবেন, এই পিক্সেল বলা আছে এইভাবে, এখানে আসেন, রাইট থেকে বলেন, তো লাইট টপ থেকে বলবো 0, রাইট থেকে বলবো 15, বটম থেকে বলবো 0, এখান থেকে এসে বলবো 15। দেখছেন আমার হচ্ছে। এবার যদি আমি এখানে বলি 15 জায়গায় 25, এখানেও যদি বলি 25, তাহলে আমাদের কিন্তু লেফট রাইট দুইখান থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে। তো কাস্টমলি আমি মেনুর জন্য স্পেসিংটা নিতে পাচ্ছি। এবার বললাম পাবলিশ, এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, আমার দেখতে লাগবে এই। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা কিন্তু হচ্ছে টপ বটমে একটা প্যাডিং আমাদের বলতে হবে 10, এখানে অন্ততপক্ষে 10 বলতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের যে এখানে এই যে প্যাডিং গুলো আমাদের ঠিকঠাক মতো আসবে। এনিওয়েজ, সো আমি যখন এখানে এসে একটু রিলোড দিলাম, এবার এখানে দেখলাম যে এই, এবার এখানে দেখলাম যে আমাদের এখানেও জিনিসগুলো সেম লাগছে। যতটুকু কাজ করলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? এবার আসি, আপনার একজন কোশ্চেন করছিলেন যে ভাইয়া এই যে এগুলা চেঞ্জ করব কিভাবে, এই যে এইটা চেঞ্জ করব কিভাবে, চলেন দেখি কিভাবে চেঞ্জ করে। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে সবার নিচে দেখেন ফুটার বিল্ডার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ফুটার বিল্ডারে ক্লিক করার পরে যে কপিরাইটস লেখা আছে, এই কপিরাইটস এর এখানে ডিজাইনে চলে যাবেন। আচ্ছা, কপিরাইটসটাকে ধরে এই কপিরাইটস এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম, লেখা আছে কি কপিরাইটস অমুক, কি লেখা আছে কপিরাইটস অমুক অমুক লেখা আছে, তাই না? এত কিছু আমার দরকার নাই,
কপিরাইট, তারপরে কপিরাইট লেখা আছে, এই যে এর জন্য শর্ট একটা কোড দেওয়া আছে, এই কপিরাইট কারেন্ট ইয়ার এটা থাকলো। এখান থেকে পাওয়ার্ড বাই থাকবে না, সাইড টাইটেলটাকে অফ করে দিলাম। পাওয়ার্ড বাই থাকবে না, পাওয়ার্ড বাই এর নামটা হয়ে যাবে কি আমার নাম, TOUFIQUL বাড়ি তনয়, এটা বললাম, বলে এখানে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এবার যখন আমি এখানে আসবো দেখবেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। রিলোড দেই, চেঞ্জ কি হইছে ভাইজানেরা? ভাইয়া ফুটারের না কালারটা চেঞ্জ করবো, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটা চেঞ্জ করবো, করা যাবে? অবশ্যই করা যাবে। কিভাবে করব? আগে এটার ডিজাইনে গেলাম, গিয়ে বললাম টেক্সটের কালারটা কি হবে, টেক্সটের কালারটা বললাম সাদা, এটাকে বলে দিলাম। আচ্ছা বলে এটা পাবলিশ করে দিলাম। এবার ব্যাকে যাই, এবার জেনারেলে যাই, ডিজাইনে ক্লিক করব, এবার ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে বললাম তুমি নীল হয়ে যাও, নীল বলে এবার বললাম পাবলিশ। এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দেই, কালারটা আমাদের চেঞ্জ হইছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়নি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, দাঁড়ান। এই সেটিংসে ক্লিক করেন, বর্ডার কালার, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে এইখান থেকে এবার বলেন নীল। ওই ক্লিক করলাম, এই সেটিংসে ক্লিক করছি, এখানে গিয়ে বলছি নীল, এবার বলছি পাবলিশ। এবার একটু গিয়ে রিলোড দিয়ে দেখি তো কি হয়। সুন্দর মতন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন ভাইজানেরা? তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। লাস্ট একটা পার্ট আপনাদেরকে দেখাই। ধরেন আমি এখানে গেছি, আমার এটা কাজ শেষ, আমি এখন লগ আউট করব। সো আমি এখানে গিয়ে কি করলাম, লগ আউট করলাম, ভালো লগ আউট হয়ে গেল। আমার সাইটটা দেখতে এরকম, আমি একটু এখানে এসে ক্লিক করব, এবার দেখবেন এই বারটা উঠে গেছে, বারটা থাকবে না যেহেতু আমরা লগইন তো নাই। এভাবে আসছে। ভাইয়া আমি এখন ব্যাক এন্ডে কিভাবে লগইন করব? ব্যাক এন্ডে লগইন করার জন্য এই যে আপনার লিংক, এরপরে এখানে গিয়ে বলবেন wp-admin অ্যাডমিন, কি বলবেন? wp-admin, এটা লিখে যখন এন্টার প্রেস করবেন, এবার আপনার লগইনের অপশনটা চলে আসবে, এই যে আসছে। এবার আপনার এখানে ইউজার নেমটা দিবেন অ্যাডমিন, আর এখানে একটা পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ডটা দিবেন অ্যাডমিন 2021 স্টার হ্যাশ বা সামথিং কিছু একটা ছিল, এটা দিলে আপনার সুন্দর মতন আবার লগইন হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তাহলে আপনাদের নেক্সট কাজ কি? আপনাদের নেক্সট কাজ হচ্ছে, আমি যেভাবে সুন্দর মতন একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করলাম, আপনারা কিন্তু কালার গুলো খুব সুন্দর নেবেন। আমি কিন্তু এলোমেলো কালার নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য কালার দিয়ে দেখাইছি। আপনারা সুন্দর করে কালার কমিউনিকেশন ঠিক রাখবেন। এবং আমি যেমন এখানে ফুড, হেলথ, মুভিজ, নিউজ নামে অপশন রাখছি এবং কিছু সাব ক্যাটাগরিজ রাখছি, আপনারা এখানে মিনিমাম 10টা ক্যাটাগরি রাখবেন এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 3টা করে সাব ক্যাটাগরি রাখবেন। 10টা ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 3টা করে সাব ক্যাটাগরি থাকবে। এই করে একটা সুন্দর মতন ব্লগ সাইট ডিজাইন করবেন, করে আমাকে অ্যাসাইনমেন্টটা দেখাবেন। অ্যাসাইনমেন্ট কিভাবে দেখাবো ভাইয়া? যেহেতু আপনাদের এখন ডোমেইন হোস্টিং নাই, সেইটু কি করবেন, এই যে আমি যেমন স্ক্রিন রেকর্ড করছি এরকম করে আপনারা কাজটা করার পরে এইরকম স্ক্রিন রেকর্ড করে আমাকে ওই শেয়ার পোস্ট দিবে, পোস্টের নিচে সার্চ ভিডিওটা করে দিবেন, ভিডিওটা পাবলিশ করে দিবেন। হ্যাঁ, কমেন্টস করবেন, ভিডিও কমেন্টস করবেন, করলে আমি ওই ভিডিও দেখেই বুঝে যাব যে কে কে করছেন আর কে করেন নাই। সবাই কি বুঝতে পারছেন? সুন্দর। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি ভিডিওটা সুন্দর মতন অফ করে দিচ্ছি।